হ্যাঁ, থ্যাংক ইউ ভাইয়া। কেমন আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে, এরিন আপু, আই থিঙ্ক উই ক্যান স্টার্ট। জি ভাই, শিওর। আচ্ছা, সো শিমলা আপু, যদি আর কি ডিসকাশনের এজেন্ডাটা একটু শেয়ার করতেন। অ্যাজ ফার এজ আই নো, আই থিঙ্ক রিপোর্টটা নিয়ে কি ডিসকাশন ছিল? এরিন, ক্যান ইউ কনফার্ম? অ্যাকচুয়ালি ওই জি। মান্থলি মিটিংটা, মেইন মিটিংটার আগে আমাদের ইন্টারনাল মিটিং। সো যদি কোনো আর কি কোয়ারিজ থাকে বা আমাদের ডিসকাশন বা আমাদের রিকোয়ারমেন্ট বা আমরা সামনে হুম কি হুম হুম করতে হুম। চাচ্ছি আর কি ওভারঅল একটা ডিসকাশন। জি জি, রাইট। আচ্ছা ঠিক আছে, শিমলাপু, আমরা তো ওই যে একটা আর কি রিপোর্ট শেয়ার করেছিলাম, মানে ফার্স্টে যে জেনারিক রিপোর্টটা দেওয়া হয়েছিল, ওটার পরে আর একটু ইনডেপথ চাওয়া হয়েছিল। সো পরে আমরা আর কি যতটা ভিজুয়ালি এক্সপ্রেসিভ বা ডিটেল পসিবল একটা রিপোর্ট আর কি শেয়ার করেছিলাম। ওটা কি দেখতে পেরেছিলেন? হ্যাঁ হ্যাঁ, আমরা দেখেছি ভাইয়া, সমস্যা নেই, ওইটা একটু জাস্ট একটু এক্সপ্লেন করে দিলে হবে আমাদের শর্ট। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এডিন আপু, আপনি তাহলে একটু স্ক্রিনটা শেয়ার দিয়ে পয়েন্ট ধরে ধরে, মানে যা হ্যাঁ। যা ফ্যাক্টরস এন্ড অ্যাসপেক্টস কভার করা আছে ওটা একটু এক্সপ্লেন করে দিন। ওকে। আচ্ছা। ওকে, আমাকে একটু কনফার্ম করবেন প্লিজ, আমার স্ক্রিন দেখা যাচ্ছে নাকি? হ্যাঁ হ্যাঁ আপু, স্ক্রিন দেখা যাচ্ছে। ওকে, সো এটা হচ্ছে কি আমাদের যে জুলাইয়ের হচ্ছে গিয়ে রিপোর্টটা ছিল। হ্যাঁ, সো আমাদের জুলাইতে হচ্ছে কি অ্যাজ পার প্ল্যান 62টা পোস্ট ডেলিভার্ড হয়ে গেছে। হ্যাঁ, আর এখানে হচ্ছে কি আমাদের অ্যাড বাজেট, যেহেতু আমরা এই মাসে কোনো ধরনের অ্যাড রান করিনি, তো সেই ক্ষেত্রে আমাদের টোটাল স্পেন্ডিংটা জিরো দেখানো হচ্ছে। হ্যাঁ, অ্যান্ড কনভার্সনও হচ্ছে গিয়ে এ কারণেই জিরো। আমরা যদি এখানে আমাদের প্ল্যাটফর্ম ডিস্ট্রিবিউশনটা একটু দেখতে পারি, যেটাতে হচ্ছে গিয়ে প্রথমে ফেসবুকে হচ্ছে গিয়ে আপনার পোস্ট হয়েছে 20টা, এখান থেকে আমরা অর্গ্যানিক রিচ পেয়েছি হচ্ছে গিয়ে 391, অ্যান্ড টোটাল ইন্টারাকশন কিন্তু আমাদের এখানে 233টা এসেছে। ঠিক আছে, অ্যান্ড আমরা যদি ইন টোটাল ভিউজ দেখি একটার, তাহলে হচ্ছে আমাদের 9.9K ভিউজ এসেছে, অ্যান্ড দিস ইজ লাইক টোটালি অর্গ্যানিক। এটার পরে এখানে যদি কোনো কোয়েশ্চেন না থাকলে আমি মুভ অন করবো। আচ্ছা, জাস্ট টু কনফার্ম এন্ড রি-ক্ল্যারিফাই, আমাদের কিন্তু অ্যাজ ফার এজ আই নো, আমাদের ওই যে ভিডিও কন্টেন্ট গুলোতে আমরা একটু পিছিয়ে আছি, জি। মানে শুট না করতে পারার কারণে জি। এন্ড স্টাফস লাইক দ্যাট, বাট স্ক্রিপ্ট গুলো তো রেডি আছে, রাইট? জি, জি, স্ক্রিপ্টগুলোই রেডি আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, ফেসবুকে আমরা হচ্ছে গিয়ে গেলাম একটু। এখানে হচ্ছে গিয়ে আমাদের টোটাল 18টা পোস্ট হয়েছে। অ্যান্ড এখান থেকে অর্গ্যানিক যে হচ্ছে গিয়ে আমাদের ভিউজ এসেছে সেটা হচ্ছে গিয়ে 550। ঠিক আছে? অ্যান্ড এখানে হচ্ছে গিয়ে আলাদা করে ইনস্টাগ্রামে কোনো ভিউ টোটাল দেখায় না। সেই কারণে হচ্ছে গিয়ে এখানে কোনো ডাটা নেই। হাউএভার হচ্ছে গিয়ে এখানে অ্যানালাইসিসে আমরা দেখতে পেরেছি যে হাই ইন্টারাকশন রেটটা আমরা পেয়েছি। আমি যদি লিঙ্কডইনে যাই, তো লিঙ্কডইন থেকে হচ্ছে গিয়ে আমাদের 12টা পোস্ট গিয়েছে ইন টোটাল, অ্যান্ড 155টা হচ্ছে কি ভিজিটার্স এসেছে। ঠিক আছে, অ্যান্ড এটা কিন্তু পুরাটা এগেন অর্গ্যানিক উইথ দি ইমপ্রেশন অফ 7.7K। ঠিক আছে, ইউটিউবে ইন টোটাল 4টা পোস্ট গিয়েছে এবং হচ্ছে গিয়ে রিচ এবং ভিউ এসেছে আপনার 606টা। লাস্টলি আমরা যদি গুগল বিজনেস প্রোফাইল দেখতে পারি, এখানে হচ্ছে গিয়ে 8টা পোস্ট গিয়েছে উইথ দি ইন্টারাকশন অফ 551 অ্যান্ড 150 ক্লিকস ওয়েবে। হ্যাঁ, কিন্তু এখানে আমি হচ্ছে গিয়ে আরেকটা জিনিস আমি অ্যাকচুয়ালিতে দেখাতে চাচ্ছি, যেহেতু অলরেডি আমি হচ্ছে গিয়ে আমাদের কন্টেন্ট প্ল্যানটা এখানে আমি শেয়ার করে ফেললাম মেট্রিক্স সহ। সো এই কারণে আমি হচ্ছে গিয়ে এই জিনিসটা আগে দেখাতে চাচ্ছি লিঙ্কডইনের। সো লিঙ্কডইনে আমাদের প্রিভিয়াস মাসে হচ্ছে গিয়ে কিছু কনসার্নস ছিল, যে হচ্ছে গিয়ে আমাদের যে সিনিয়র ভিপি, আমাদের যে সি সুইট অ্যাকচুয়াল যে টার্গেট মার্কেট, তাদের কাছে রিচটা কমে যাচ্ছিল। হ্যাঁ, সো এই কারণে এই মাসে লাস্ট মান্থে আর কি আমি হচ্ছে গিয়ে প্রত্যেকটা যে আমাদের ক্যাপশন আছে, সিটিএ, হুক, কপি, এভরিথিং আমি হচ্ছে কি একটু কাস্টমাইজ করেছি ফর আওয়ার সিনিয়র অ্যান্ড ভিপি লেভেলস, যারা অ্যাকচুয়ালি আমাদের টার্গেট। সো এখানে আমরা যেমন দেখতে পাচ্ছি যে আমাদের এই মাসে সিনিয়র এবং ভিপির কিন্তু অনেকটা চেঞ্জ এসেছে, অ্যান্ড আমরা তাদের কাছে অর্গ্যানিকলি হচ্ছে গিয়ে এতগুলা রিচ আমরা পেয়েছি, যেটা অ্যাড রান যখন আমরা দিব আরও অনেক ভালো হবে। বাট এই জিনিসটা আমি একটু আলাদা করে মেনশন করতে চাচ্ছিলাম। আচ্ছা, এরা এরা কোন ধরনের কোম্পানি বা কোন ধরনের কোম্পানি বিলং করে বা কোথায় কাজ করে, এরকম কিছু কি জানা যায় যে যারা অ্যাকচুয়ালি অর্গানিকলি সিনিয়র, যারা অ্যাকচুয়ালি রিচ করতেছে?
আপু আমরা অ্যাকচুয়ালি ইনসাইটে এটা বেশ কয়েকবার বের করার ট্রাই করেছি, হাউএভার লিঙ্কডইনেরও কিছু মানে লিঙ্কডইন আমাদের এন্ডে কিছু রেস্ট্রিকশনস রেখে দেয়, মানে অ্যাকচুয়ালি কতটা ইন ডেপথ ডিগ্রিতে আমাকে দেখতে দেবে। ওরা জাস্ট হচ্ছে এই যে ডেজিগনেশন বা হচ্ছে আমার প্রফেশন ওয়াইজ মানে এখানে যা যা দেয়া আছে ওই পর্যন্তই হচ্ছে আমাকে দেয়, মানে এর মানে এই যে ফিল্টারিং এর যে অপশনটা এটা মানে আর ইন ডেপথ আমাকে যেতে দিচ্ছে না। আদারওয়াইজ আমি ডেফিনেটলি আপনাকে মেনশন করে দিতাম যে তারা কোন টাইপের কোম্পানি বা কোন ইন্ডাস্ট্রি বা কোন সেক্টর, ওটা আমি অবশ্যই মেনশন করে দিতাম। বাট ও আমাকে মানে এটা আসলে অতটা টু দা পয়েন্ট ডিটেলস আর কি দিচ্ছে না। ওকে। জি, এই কারণেই হচ্ছে গিয়ে এখানে ওইটা আমরা দেখতে পারিনি, কিন্তু হচ্ছে গিয়ে আমরা একদম লাইক ব্রেকডাউনটা দিয়ে দিয়েছি, কারণ হচ্ছে গিয়ে এটা আমার কাছে অনেক ইম্পর্টেন্ট লেগেছিল লাস্ট মান্থের মান্থলি মিটিং এ, যে হচ্ছে আচ্ছা গিয়ে যেহেতু সরি ইন্টারাপ্ট করছি, যেহেতু হচ্ছে আমাদের যখন অ্যাডস গুলো যায় তখন তো যে লিঙ্কডইন আমাদের অ্যাডস গুলো গিয়ে থাকে, সো সাব্বির ভাই এখানে কি আপনি কিছু ইনপুট দিতে পারবেন রিগার্ডিং দা যে আমাদের এখানে কি কি সেগমেন্টেশনে আমরা ডেটাটা পেয়েছি? সরি ভাই, আর একবার একটু বলবেন জি জি বিষয়টা। আমরা হচ্ছে স্ক্রিনে আর কি দেখতে পারবেন যে লিঙ্কডইনের ডেটাটা আর কি শেয়ার করা আছে, যে এখানে একটা সেগমেন্টেশন দেওয়া আছে আমার সিনিয়রিটি লেভেলের। এখন শিমলাপু আর কি জানতে চাচ্ছিলেন, হুইচ ইজ দ্য অ্যাকচুয়ালি ভ্যালিড কোয়েশ্চেন, যে আমরা কি তাদের ডেজিগনেশন গুলো কেমন, অথবা হচ্ছে তারা কোন টাইপের কোম্পানি বা কোন ইন্ডাস্ট্রিতে বিলং করে এই টাইপের ডেটা পেতে পারি কিনা। সো না, মানে এটা রিগার্ডিং দিস যদি আপনি কিছু অ্যাড করতেন। না, এটা আসলে পসিবল না। কারণ হচ্ছে দেখেন, প্রত্যেকটা মার্কেট প্লেসের এক একটা নিজস্ব সত্তা থাকে, যে তার তার ইন্ডে এই ডাটাগুলা রাখে, যে আসলে সে কে দেখতেছে, কে দেখতেছে না, এইগুলার জন্য আসলে মানে এই ডাটা, যেমন ফেসবুক বলেন বা লিঙ্কডইন বা ইনস্টাগ্রাম, এগুলো কখনোই কোনো পার্সোনাল কোনো কোম্পানির সাথে শেয়ার করে না। এর কারণ হচ্ছে অনেকগুলা ভ্যালিড রিজন আছে। যেমন আপনার ডাটা, আহ যেমন পলিসি কিছু মেকিং থাকে, যেমন আপনার হচ্ছে অনেক সময় হয়তো দেখা গেছে নাম, নাম্বার, ফোন নাম্বার, কোম্পানি অনেক কিছু এলিগেশনস আনতে পারে, বা অনেক কিছু দেখা গেছে ফ্রডিং এর হইতে পারে, বা অনেক কিছু আছে যেমন হ্যারাসমেন্টিং এর শিকার হয়। এই জন্য কিছু কিছু আপনার প্ল্যাটফর্ম, যেমন কিছু না, যেমন আপনার সবগুলা প্ল্যাটফর্মের কথাই যদি বলি, এগুলা কখনো তার পার্সোনাল কোনো মানে ক্লায়েন্টিং বা দেখা গেছে কোনো কোম্পানির ইনফরমেশন, পার্সোনাল ইনফরমেশন কোনো কিছুই কোনো পার্সনের সাথে শেয়ার করে না। তবে এটা সমস্ত কিছুই আপনার হচ্ছে তাদের কাছে জানা থাকে, তাদের অ্যালগরিদম ওয়াইজলি সেইগুলা হচ্ছে সে শো করে। ঠিক আছে? ওকে ভাইয়া, ঠিক আছে, বুঝতে পারছি। এবং আমি আরেকটু অ্যাড করি, যেমন আমি আপনারাও এখানে যদি সাব্বির ভাই কখনো, আরেকটু অ্যাড করি। জি জি, আমরা আসলে আপনি বলছেন যেটা আমি বুঝতে পারছি, লিঙ্কডইনের এপিআই টা পারমিট করে না। আমরা স্পেসিফিক কোম্পানির নাম নাম চাচ্ছি এরকম না। আমরা যে ডাটাটা চাচ্ছি সেটা হলো, ধরেন কোম্পানিগুলোতে একটা সাইজ থাকে, মানে এমপ্লয়ি সাইজ থাকে। সাপোজ 0 to 50 জন কোম্পানির কোন কোম্পানি, তারপরে ধরেন 50 থেকে 200 এমপ্লয়ি আছে এরকম কোম্পানি, এই ডাটা সাইজটা কি বের করা এই সম্ভব? ডাটা সাইজটাও মানে লিঙ্কডইন শেয়ার করবে না আপনার সাথে, ফেসবুক কি করে? ফেসবুকও করে না, কেউ করবে না আপনার সাথে। আমরা তো এইটা যেমন আপনারটাও শেয়ার কিন্তু করেনি কারোর সাথে, যে আপনারা যে ইনফিনিজেন্ট, আপনারা কতজন এমপ্লয়ি আছেন, কতজন কে আছেন, এটা সমস্ত মানে ইনফরমেশন গুলা রাখেই হচ্ছে তারা প্ল্যাটফর্ম গুলা। ঠিক আছে? এগুলা কখনোই কারোর সাথে শেয়ার করে না। এগুলো অনেক ক্রিডেনশিয়াল তথ্য, যেমন মনে করেন এইগুলা লিক হইলে অনেক কিছু মানে করা পসিবল। ঠিক আছে? যেমন ধরেন আমি একটা কথা বলি, আপনার যদি সাইজ বা আপনি যে চাকরি করেন, আপনারে যদি কোনো তথ্য যদি শেয়ার হয়, অনেক সময় আছে যে অন্য কোম্পানি হয়তো দেখা গেছে আপনাকে অফার করতে পারে, ভাই আপনি ওখানে চাকরি করতেছেন, তারপর পরিবর্তে আপনি না না আমার না, আমি এখানে আসেন। কোম্পানির কথা বলতেছি না সাবির ভাই, আমি সাইজটা না, সাইজ সাইজটাও দেখায় না ভাই, মানে সাইজটাও দেখাবে না ভাই। আমি ওইটা মানে আমি বোঝাচ্ছি যে মানে কোনো কিছু হইলে মানে এই জন্য এইগুলা কোনো কিছু প্রোভাইড করে না। বুঝতে পারছেন? আমরা তো লিঙ্কডইন আচ্ছা থেকে সাইজ, ইন্ডাস্ট্রি এগুলো দেখতে পারি না। মানে আপনি কোন কোন কোম্পানির সাইজ এটা কি দেখতে পারেন? না, কোন কোম্পানি সাইজ ওইটার কথা বলতেছি না এক্স্যাক্টলি। আমরা বলতেছি যে কোম্পানি সাইজ যদি ধরেন 20 থেকে 0 থেকে 100 এমপ্লয়িজ আছে, এটা কতটুকু আমাদের এইটা ইউজফুল এটা টার্গেট করা যায় ভাইয়া, মানে আসলে এটা যখন বলছি। আমরা মানে এটা যখন আমরা সাবমিট করছি। মানে এইটা হচ্ছে আমরা টার্গেট করতে পারি যে এই এই কোম্পানির এই রকম হইলে পারে তুমি তাদের কাছে অ্যাড গুলা মানে দেখায়ও, মানে আমি যখন টার্গেট অডিয়েন্স সেট করে দিব তখন ওইগুলা করা পসিবল, কিন্তু তার এজন্যই আসতেছে, মানে বাইরে যে ওইটা এর জন্যই দেখানো। আসছি আমি। ঠিক আছে? ভিজিটর্স
আচ্ছা সাব্বির সাব্বির ভাই, অ্যাজ ফার অ্যাজ আই নো, এখানে গুগলে যখন অ্যাডস গুলো দেওয়া হয় বা গুগল অ্যানালাইটিক্স এ কিন্তু ভাইয়েরা যেটা চাচ্ছেন বা ওই টাইপের মেট্রিক্স কিন্তু গুগলে আমরা দেখতে পাই। গুগল গুগল অ্যানালিটিক্স এর মাধ্যমে আরো হ্যাঁ সাব্বির ভাই, আমার যতদূর ধারণা যে আমরা ওই কোম্পানি সাইজটা মনে হয় দেখা যায়, মানে ধরেন একটা কোম্পানি সাপোজ এমপ্লয়ি হচ্ছে 0 থেকে 50, তো আমরা এরকম কয়টা কোম্পানিকে রিচ করছি। হ্যাঁ, আমি কোম্পানির নাম অ্যানোনিমাস থাকবে, সবই থাকে, ওটা আমি জানি। তো এরকম মনে হয় দেখা যায়। আরেকটা ব্যাপার, ইন্ডাস্ট্রি কম্পারিজনে দেখা যায় যে ধরেন হিউম্যান রিসোর্স থেকে কতগুলা লাইক আসছে বা ইমপ্রেশন আসছে, বা অ্যাকাউন্টিং হ্যাঁ, আছে হ্যাঁ, এরকম কাদের কাছে ইমপ্রেশন আসছে, এটাও মনে হয় আমার মনে হয় যে লিঙ্কডইন থেকে বের করা যায়। ইভেন ডেমোগ্রাফিক একটা ব্যাপারও বের করা যায় লিঙ্কডইন থেকে, যে কোন ভাইয়া ডেমোগ্রাফিতে মানে ঢাকা থেকে আমি কতজন। মানে আমি আপনাকে হয়তো আমি কি বলতে চাচ্ছি আপনি হয়তো বুঝতে পারছেন কিনা বা আমি আপনাকে বোঝাইতে পারছি কিনা। আচ্ছা, আসলে আবার আমি হয়তো মানে আমি জিনিসটা বলতে চাচ্ছিলাম, ধরেন লাইক আপনি আপনার কত মানে আপনি যখন টার্গেট অডিয়েন্স গুলা দিচ্ছেন তখন হয়তো ওর মাধ্যম দিয়ে হয়তো আপনি দেখতে পাচ্ছেন যে হচ্ছে কতজন করতে পারছেন, মানে একটা নাম্বার মানে নিউমেরিক্যাল নাম্বারটা আপনি দেখতে পারবেন, কিন্তু কোন কোম্পানি করতেছে এইটা আপনাকে সাথে তথ্যটা শেয়ার করবে না। আমি জি আপনাকে বুঝাইতে পারছি যে বিষয়টা। জি জি। মানে আপনি লিঙ্কডইনে গেলে পারে আপনি আপনি যদি হচ্ছে ওখান থেকে অ্যানালিটিক্সে যদি যান, ওখান থেকে আপনি ইন্ডাস্ট্রি সিনিয়রিটি লেভেল মানে সিনিয়রিটি লেভেল, তারপর আপনি কোম্পানি সাইজ, এগুলো আপনি নাম্বার হিসাবে দেখতে পারবেন, মানে কতজন কি করতেছে। বাট ওই অ্যাকচুয়াল ওইটা আপনি দেখতে পারবেন না হ্যাঁ যে ভাইয়া কে ভাইয়া আমরা করছে। কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু সাদমান ভাইয়া যেটা বোঝাতে চাচ্ছে আমাদের ওই নাম্বারস গুলাই লাগবে। ও আচ্ছা, মানে আপনারা নাম্বারটা চাচ্ছেন মানে খালি হ্যাঁ শুধুমাত্র, হ্যাঁ জি হ্যাঁ 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 এই মানে নাম্বারটা কত আপনারা। থেকে কত রেঞ্জ, এই নাম্বারগুলো কোম্পানি নেম তো আমরা জানি যে সেটা আমরা পাবো না, বাট ওটা আমি তো জিজ্ঞেস করলাম যে ইন কেস যদি আমরা পেতে পারি বা কিছু, বাট আপনি তো বললেন যে ওটা পাবো না এবং আমরা বুঝতে পারি। জি আপু, মাই অ্যাপোলজিস, আই থিংক আমরা একটু মিসআন্ডারস্ট্যান্ড করেছিলাম। বাট যদি আপনাদের নাম্বারসটার রিকোয়ারমেন্ট হয় দেন হ্যাঁ অবশ্যই আমরা সেটা দিতে পারবো, বিকজ ওটা আর কি ওদের ওই ক্লাসিফিকেশনটাই দেয়া থাকে। নাম্বারসটা দেখলে অ্যাকচুয়ালি ডিসিশন মেকিংটা একটু ইজি হয় আমাদের জন্য, যে কোনটাতে কত বেশি বা কম আছে বা কতটুকু সাইজ, ওগুলো এই জন্যই মানে এসকে সবসময় নাম্বার ওরিয়েন্টেড জিনিস চাই, এই জন্যই আমরা সবসময় নাম্বারস গুলোতে একটু জি বেশি। জি আপু, বুঝতে পেরেছি। মানে আপু, মাই অ্যাপোলজিস, আমরা হয়তো একটু মিসআন্ডারস্ট্যান্ড করেছিলাম ইনিশিয়ালি। আচ্ছা, আমরা এই জিনিসটা ইনক্লুড করে দিতে পারি, রাইট? হ্যাঁ হ্যাঁ আপু, আমরা যে আগে আমাদের যে ইয়া রিপোর্ট গুলোর ফরম্যাট যে আমরা শেয়ার করেছি, ওইখানে যদি আপনারা একটু দেখেন, আমরা কিন্তু ওখানে সব স্পেসিফিক ওয়াইজ নাম্বার ওয়াইজই বের করার চেষ্টা করতেছিলাম, ঠিক আছে? আপনারা এখানে মোটামুটি যে যেগুলো দিয়েছেন ওগুলোও কিন্তু আমরা বের করতাম তখন। তো আমরা ওখানে মানে কোম্পানি সাইজ, মানে ওখানে কতজন এমপ্লয় কাজ করে বা একটা রেঞ্জে নিয়ে আসতো আর কি, ওরা একটা নাম নিউমেরিক্যাল একটা রেঞ্জে নিয়ে আসতো, ওই জিনিসটাই আর কি সাদমান ভাই বোঝাতে চাচ্ছে। হ্যাঁ, এটার একটা কারণ আছে, আমি এটা ফার্স্টের থেকেই বলতেছি, মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। যে আমাদের এই নাম্বারটা তাহলে কি হয়, আমি একটা বলি, যেমন আমাদের বিজনেস যে মডেল, আমরা সাধারণত 50 থেকে 300 এমপ্লয়ি এই কোম্পানিগুলোকে টার্গেট করি। বুঝতে পারছেন? যেমন আমাদের দেখা যায় যে 1000 এমপ্লয়ি, 2000 এমপ্লয়ি আছে এমন কোম্পানিগুলোতে সার্ভিস প্রোভাইড করা বা এগুলা করা একটু টাফ স্ক্রিন আমাদের শেয়ার জন্য। করে স্ক্রিন শেয়ার কারণ করে ওনাদের এখন দেখা যায় দেখাবো। যে ওনারা সবগুলো ডিপার্টমেন্টে ওনাদের থাকে, ওনাদের আলাদা রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট উইং থাকে। তো আমাদের স্কোপ কম থাকে বড় বড় কোম্পানিগুলোতে, যাদের 2000 1000 এমপ্লয়ি। তো আমাদের টার্গেট থাকে হলো 50 to 300 এমপ্লয়ি, এই রেঞ্জের যে কোম্পানিগুলো আছে। তো ফিউচারে আমরা যদি মানে ডিটারমাইন করতে যাই যে টার্গেট কি হবে, এই জন্য আর কি আমার ওই লিস্টটা থাকলে আমাদের একটা থাকতো, হিস্ট্রি থাকতো, বুঝছেন, যে আমরা কতখানি রিচ করতে পারতেছি। জি ভাই। এটাই আর কি। আমি মনে হয় বুঝতে পারছি সবাই আমরা। হ্যাঁ, হ্যাঁ, এখন আচ্ছা, আমরা সবাই অ্যালাইনড আছি। অ্যান্ড আমাদের যে এই ডাটাটা আছে লিঙ্কডইনের, এই অ্যানালিটিকটা হচ্ছে গিয়ে আমরা অ্যাড করে দিব না আমাদের সবার সুবিধার আচ্ছা। জন্য, আই গেস। তাহলে আমাদের অ্যানালাইসিসেও ইজিয়ার হবে নেক্সট পরবর্তী থেকে। হ্যাঁ, আপনি যদি চান আমরা আপনাকে একটা দেখাইতে পারি, মানে এক্সাম্পল। হুম। দেখেন। এগুলো দেখানো হয়েছে। হ্যাঁ, ঠিক আছে। তো পরে রিনা আপু, আপনি জি। কন্টিনিউ করেন। ওকে ভাই। এখানে হচ্ছে গিয়ে আমার লিঙ্কডইন নিয়ে, সরি, ক্যাপশন নিয়ে আরেকটু কথা ছিল, ক্যাপশন আর অল রাইটিংস নিয়ে। সো শিমিলা আপু আমাকে যেমন বলছিল যে মানে ওয়ার্ডিং গুলা হচ্ছে গিয়ে যদি
আরেকটু মানে আরেকটু টোনড ডাউন হয়ে ইজি ইংলিশে হয় কিংবা লাইক বাংলাদেশি ফোকাস টাইপের আরো যদি হয় তাহলে বেটার হতো। হ্যাঁ, তো আমি চাচ্ছিলাম যেহেতু আমি যেটা লিখছি অলরেডি 1 মাস ধরে একটাতে ভালো রেজাল্ট এসেছে উইদাউট অ্যাড, সো আমি চাচ্ছিলাম যে যেভাবে আমি কন্টিনিউ করছি সেকেন্ড মান্থটাতেও আমি সেভাবে করেই কন্টিনিউ করতে চাচ্ছি উইথ অ্যাড রান। কারণ আমি হচ্ছে কি এক্সপেক্টেড একটা রেঞ্জ চাচ্ছি যে এখন আমি যেই টাইপের দিচ্ছি সেটাতে কত রেঞ্জ পাবো, অ্যান্ড দেন তারপরের মাসে সেপ্টেম্বরে আমি হচ্ছে গিয়ে আপনার এটা চেঞ্জ করে আমার শিমলাপুর সাথে যেমন কথা হয়েছে যে একটু বাংলাদেশি টাইপের আনবো কিংবা একটু টোন ডাউন করবো ইংলিশ ওয়ার্ডগুলি। সো তখন হচ্ছে গিয়ে আমি চেঞ্জ করে আবার আমি টেস্ট করতে চাই তারপরে যে কোন রাইটিংটা আমাদের জন্য ভালো হয়। এটা নিয়ে একটু যদি বলতেন যে আপনাদের চিন্তা কি? ভাইয়া বেসিক্যালি যেটা আর কি এডিন বলতে চাচ্ছে যে শি ওয়ান্টস টু ডু আট এবি টেস্টিং, মানে আমাদের এই নেট মান্থটাতে চলে হচ্ছে। গেছে, নেট চলে গেছে, জয়েন করতেছে, হ্যালো, নেট চলে গেছে। এই জন্য কোনো অ্যান্সার দেয় না। না ওটা একজন আছে, শুধু হাসান আছে। এই যে জুনায়েদ ভাই আমাকে বলছে জয়নিং ইন আ ফিউ মিনিটস, কারেন্ট চলে গেছে। হ্যাঁ আপু শুনতে পাচ্ছেন? জি আপু। সরি আমাদের ইলেকট্রিসিটি চলে গিয়েছে। ইটস ওকে আপু, নো ইস্যু। আমার স্ক্রিনটা কি এখনো দেখা যাচ্ছে না চলে গিয়েছে? দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে আপু, স্ক্রিনটা দেখা যাচ্ছে। ওকে ওকে গ্রেট। আচ্ছা তাহলে আমরা কোন পর্যন্ত আপনারা শুনতে পেরেছেন ওটা বললে আমি আবার রিপিট করতাম। আপু আপনি স্ক্রিপ্ট নিয়ে কিছু বলছিলেন। হ্যাঁ, আমাদের রাইটিংগুলো নিয়ে বলছিলাম। সো আমি হচ্ছে গিয়ে লাস্ট মান্থে তো আমি কিছু হচ্ছে গিয়ে অপটিমাইজ করলাম আমাদের কমপ্লিট রাইটিং, যেটা স্ক্রিপ্ট বলেন চাই হচ্ছে গিয়ে কপি অর লাইক ক্যাপশন এন্ড এভরিথিং। হ্যাঁ, তো আমি হচ্ছে কি অ্যাড রান না দিয়ে আমরা কিন্তু অ্যাকচুয়ালি তো অনেক ভালো রেজাল্ট পেয়েছি। আপনি যদি এর আগের মাসের সাথে একটু কম্পেয়ার করে দেখেন, আগের মাসের রিপোর্টটাও আপনাদের কাছে আছে, একটু কম্পেয়ার করে দেখেন। সো আমি চাচ্ছিলাম যে এই মাসে হচ্ছে গিয়ে আমরা অ্যাড রান দিচ্ছি অগাস্টে। সো আমি চাচ্ছিলাম যে অগাস্টে আমি সেম টাইপের ক্যাপশন অ্যান্ড সেম টাইপ অফ রাইটিংটা রাখতে চাচ্ছিলাম, যে অ্যাড রান দিয়ে এটার রেজাল্টটা কি আসে। একবার ওটা দেখে দেন নেক্সট মান্থে সেপ্টেম্বরে আমি আমার আর শিমিলা আপুর সাথে কথা হয়েছিল যে হচ্ছে গিয়ে আমরা একটু টোনড ডাউন করব ইংলিশ ওয়ার্ডিংটাকে আর একটু বাংলাদেশি ফোকাসটা আর একটু করব। দেন ওটা আমি সেপ্টেম্বরে করে দুটার একটু কম্প্যারিজন করতে চাচ্ছিলাম, যেটাকে এবি টেস্টিং আমরা বলে থাকি। এটা নিয়ে একটু বলবেন? আপু কি আপনি এইচআর স্ক্রিপ্টটা নিয়ে বলছেন? না আপু, এইটার স্ক্রিপ্টটা না, আমাদের যে কমপ্লিট রাইটিং হয়েছে সব ক্যাপশন ওভারঅল পুরা হচ্ছে গিয়ে লাস্ট মান্থের ওভারঅল হচ্ছে গিয়ে ক্যাপশন। হ্যাঁ ক্যাপশনগুলো আপনি একটু আবার বলেন, আমি বুঝতে পারিনি আপনি অ্যাকচুয়ালি কি বোঝাচ্ছেন। জি আপু, আমি আবার রিপিট করছি। আমরা যে আগের মাসে আমাদের মিটিং যেটা হয়েছিল এসকে সাথে, ওখানে হচ্ছে গিয়ে আমাদেরকে যেমন বলা হয়েছিল যে আমরা নিজেরাই এটা অ্যানালাইজ করে বের করেছি যে হচ্ছে গিয়ে লিঙ্কডইন থেকে হচ্ছে গিয়ে আমাদের এতটা সি সুইট আসছে না। তো সেই ক্ষেত্রে আমি যেটা করেছি আমাদের প্রত্যেকটা গ্রাফিক্সের জন্য, মোশন ভিডিওর জন্য হচ্ছে গিয়ে যে কপিগুলা যায় এবং ক্যাপশনগুলা, ওটা আমি অপটিমাইজ করেছি। হ্যাঁ, আমাদের যে টিজি আছে টার্গেট মার্কেট তাদের জন্য। তো সেটা করে আমি যে রেজাল্টটা দেখলাম এবার, যে লিঙ্কডইন থেকে আমাদের যেটা আমাদের টার্গেট মার্কেট আছে আমরা তাদেরকে রিচ করতে পেরেছি এবং অনেক ভালো করে এক নাম্বার শিফট হয়েছে। ঠিক আছে, কিন্তু লাস্ট মান্থে কিন্তু আমরা কোনো অ্যাড রান দিইনি। এই মাসে যেহেতু আমরা অ্যাড রানটা দিচ্ছি, সেই ক্ষেত্রে আমি চাচ্ছি যে সিমিলার ক্যাপশন অ্যান্ড সিমিলার কপি রাখতে। দেন আমি নেক্সট মান্থে উইচ ইজ সেপ্টেম্বর, ওই মান্থটাতে আমি হচ্ছে গিয়ে আরেকটু চেঞ্জ করতে চাচ্ছিলাম আপু, কারণ হচ্ছে গিয়ে যেমন আপনার সাথে আমার কথা হয়েছে যে হচ্ছে গিয়ে আমরা একটু ক্যাপশনে চেঞ্জ আনতে চাচ্ছি, যেমন আরেকটু বাংলাদেশি ফোকাসড অ্যান্ড একটু ইজি ওয়ার্ডিংয়ে। হ্যাঁ 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 হ্যাঁ, ওটা আমি সেপ্টেম্বরে করতে চাচ্ছি, কারণ সেপ্টেম্বরেও তো আমাদের অ্যাড রান হবেই। সো আমি তখন একটু এবি টেস্টিং করতে চাচ্ছি যে হচ্ছে গিয়ে কোন টাইপটা হচ্ছে গিয়ে ভালো ওয়ার্ক করে।
ওকে, এটা করতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু আপু আপনারা যে কনসেপ্টই রাখেন একটা একটা কানেক্টেড থাকতে হবে। আমি লাস্ট বারও আপনার সাথে যে কমিউনিকেশন ছিল ওখানে কিন্তু বললাম যে কিছু কিছু ক্যাপশন এবং কিছু কিছু স্ট্যাটিক যেগুলো আপনারা রেডি করতেছেন, ঠিক আছে, ওগুলোর কনসেপ্ট একটার সাথে একটা মিলতেছে না, ঠিক আছে। যেমন যদি একটু জাস্ট শর্টে বলি, এইচআর স্ক্রিপ্টে যদি আপনি ফলো করেন, আমি কিন্তু প্রথমেই বললাম যে এইচআর স্ক্রিপ্টে যেমন একটার সাথে একটা কানেক্টেড না, সাডেনলি আমি একটা কথা বলার পর সাডেনলি আরেকটা কথায় চলে গেলাম। আমার সার্ভিসটা, আমি প্রবলেমের সাথে আমার সার্ভিসটা ম্যাচ হতে হবে, আদারওয়াইজ তো আমি টার্গেট করতে পারবো না, বা কাস্টমার তো বুঝবে না যে আমি কি সেল করতেছি। Absolutely. যেমন আমি একটু শর্টে যদি বলি, যে আমাদের যে লিড ক্যাম্পেইনটা হলো, ঠিক আছে, অনেকেই আমাকে, আমরা তো ফোন করলাম সবাইকে, সবাই আমার কাছ থেকে মোটামুটি ওভারঅল অনেকেই জানতে চাচ্ছে যে আমরা অ্যাকচুয়ালি কি সার্ভিস দিই, বা অনেকে এটাই জানে না যে আমার সার্ভিসটা তার কি কাজে লাগবে। সে আমাকে রিকোয়ারমেন্ট বলে বলতেছে, আপু আপনার সার্ভিসটা কি আমার লাগবে কি লাগবে না আদৌ, ঠিক আছে, সেটা আমার আইডেন্টিফাই করতে হচ্ছে। কাস্টমার আইডেন্টিফাই করতে পারতেছে না যে তার অ্যাকচুয়ালি কি সার্ভিস লাগবে কিনা আমার। ফার্স্ট অফ অল সে আমার সার্ভিসটা বুঝতেছে না, আর বুঝলেও সে আমার পিন পয়েন্টটা বুঝতেছে না, বা তার পিন পয়েন্টটা বুঝতেছে না যে ওইটা তার ওইটার জন্য তার সলিউশনটা আমরা দিতে পারবো, ঠিক আছে। ওকে। তো এই জন্য আমরা যখন স্ট্যাটিক গুলো রেডি করবো, এইচআর এর হলে এইচআর এর কানেক্টেড প্রবলেম স্ট্যাটিক হিসাব, মানে প্রবলেম স্টেটমেন্ট দিয়ে ওইটার সলিউশনটা ওইভাবে দিতে হবে আপু, যে আমি এইচআর এর অ্যাকচুয়ালি ওই সলিউশনটা দিচ্ছি। জি। জিনিসগুলো কানেক্ট না করলে কিছু আর এই যে কিছু সামথিং ওয়ার্ড যেমন লো, চিপ, এই টাইপের ওয়ার্ড বা প্রিমিয়াম, এই টাইপের ওয়ার্ড আমরা ইউজই করব না। আর আমি আপনাকে আগেও বলেছি যে অ্যাসিওরিং যে কথাগুলো, যে 100% বা লাইক জিরো, আপনার জিরো প্রবলেম বা সামথিং, যেমন নাম্বারস গুলো আর কি, হ্যাঁ হ্যাঁ, আমাদের এটা নিয়ে কথা হয়েছে আপু। কিছু একটা আছে যে আমরা অ্যাসিউরিটি দিচ্ছি যে 100% আমরা এটা করে দিব। হ্যাঁ। 100% অ্যাসিউরিটি আমরা কখনোই কোনো কাজে দিতে পারবো না। বেসিক এটা যেহেতু একটা কনসাল্টিং কোম্পানি, জি। এক একজনের রিকোয়ারমেন্ট এক একজন থাকে, তো কোনো ক্ষেত্রে আমরা হচ্ছে আপনার এইরকম অ্যাসিউরিটি দিতে পারবো না। আর নাম্বারস, যখনই আমরা কোনো একটা নাম্বার বসাবো, ঠিক আছে, তখন এটার পুরো মানে আমার কাছে ইনফরমেশন থাকতে হবে বা রিসার্চ থাকতে হবে যে আমি কোন বেসিসে এই নাম্বারসটা লিখতেছি। বেসিক্যালি ধরেন আমরা এসকের কাছে কোনো নাম্বার নিয়ে গেলে আমাদের পুরো এক্সপ্লেনেশন নিয়ে যেতে হয়, বিকজ ওনার নাম্বারসে ক্যাচ অনেক হাই, ঠিক আছে। জি। তো নাম্বারসের রিসার্চ যদি না থাকে এটা কখনোই উনি অ্যাপ্রুভ করেন না। সাব্বির ভাই মেবি আমাকে দুইটা ক্যারোজেল শেয়ার করেছিল, ওইখানেও কিছু নাম্বারস ছিল, ঠিক আছে। আমি ওগুলোর ইনিশিয়াল কিছু রিসার্চ করেছিলাম, বাট কোনো ভ্যালিড মানে অথেন্টিসিটি তেমন একটু পাই নাই, ঠিক আছে। তারপরও ওটা আমি ম্যানেজমেন্টের সাথে যখন শেয়ার করলাম, তারা মানে এসকে এর সাথে যখন শেয়ার করলাম, সেম ফিডব্যাক যে এই নাম্বারস এর রিসার্চ কোথায়, ভ্যালিডিটি কি এটা। তো মানে নাম্বারস গুলা রিসার্চ বেসড বা ইনফরমেশন বা কানেকশন না ওয়াইজ থাকলে আপু এটা শেয়ার করা আমাদের জন্য টাফ হয়ে যায়। এই জন্যই লাস্ট দুইটা মোশন বা সাব্বির ভাই ক্যারোজেল এগুলো একটু আমাদের ক্যান্সেল করতে হবে। জি জি। সাব্বির ভাই কি আছেন? কল ধরেন, আপনাকে ডাকতেছে। হ্যালো, সাব্বির ভাই কি শোনা যাচ্ছে? জি ভাইয়া, শোনা যাচ্ছে। হ্যাঁ, সো আপু আর কি যেটা আর কি বললেন যে লাস্ট দুইটা মোশন বা ক্যারোসেল হচ্ছে নাম্বার গুলো ভ্যালিড না থাকার কারণে ক্যান্সেল করতে হয়েছে। এই জিনিসগুলো একটু খেয়াল করবেন যেন এটা আর কি এরকম রিপিট না হয়, কারণ যে এডিটর এটা বানাচ্ছে না কেন, উই নিড টু রেসপেক্ট দেয়ার টাইম এন্ড এফোর্ট। তারাও কিন্তু একটা মানে স্পেসিফিক খুবই নির্দিষ্ট একটা টাইম বা একটা এফোর্ট দিয়ে কিন্তু আসলে আমার কন্টেন্ট গুলো রেডি করতেছে। সো যে ডেটাটা হচ্ছে এডিন বা সাব্বির আপনাদের থেকে আসতেছে সেটা যেন প্রপারলি ভ্যালিড হয়, যাতে এট দ্য এন্ড আমরা যখন ইনফিনিজেন টিমের সাথে কন্টেন্টটা শেয়ার করব তাদেরকে যেন আমরা প্রপার ভ্যালিডিটিটা দেখাতে পারি, আদারওয়াইজ কিন্তু ওটা কিন্তু ফাইনালি অ্যাপ্রুভড হবে না, আমার পুরো এফোর্টটা ওয়েস্টেড হবে। সো মেক শিওর আমি তাদেরকে ক্যারোজালি দেই, মোশন দেই বা অন্য কোনো কন্টেন্ট দেই, সেটা যদি নিউমারিক্যাল ডেটা থাকে সেটা যেন টু দ্য পয়েন্ট প্রপার রেফারেন্স এন্ড প্রপার সোর্সিং দেয়া থাকে, যে আমি এখান থেকে ডেটাটা নিয়েছি এবং এটা ভ্যালিড। আশা করি বুঝাতে পেরেছি ব্যাপারটা। জি এটা ভাই। কিন্তু মানে খুবই মানে এটা ইনএক্সকিউজেবল একটা ব্যাপার, আমি কিন্তু এটা ফিউচারে টলারেট করবো না। জি, আচ্ছা। শিমলাপু প্লিজ কন্টিনিউ। আচ্ছা, আমি আরো কিছু কথা বলে নিই। যে আমাদের ব্লগ গুলা নিয়ে কিছু ইস্যু ছিল, আমার সম্ভবত ইয়ে নাই এখানে, না আর আপু তো নাই দেখা যাচ্ছে। আজকে ওনার সাথে আমি কথা কাপু আজকে আপুকে কি আমি জয়েন করতে বলবো ভাইয়া? উনি কি আছেন নাকি ব্যস্ত? আই থিংক আই ক্যান গেট হার, মানে থাকলে ভালো হয়, রাইট? আচ্ছা, ব্লগ নিয়ে আমি ওনার সাথে পার্সোনালি কথা বলে নিব না। আচ্ছা, এখানে আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে।
মেরিন আপু তো দেখাবেনই রিপোর্টটা আমাদের। তার আগে কিছু ইস্যু নিয়ে কথা বলে নিই, সেটা হলো আমাদের একটা ওয়ার্কশপের শিডিউল নেওয়া হয়েছে না ওনাদের কাছ থেকে 11 তারিখ। হ্যাঁ হ্যাঁ, 11 তারিখ যে আমরা মিটিংটা করবো, 11 তারিখ একটা মিটিং করার কথা আমি আপনাদের এদিন সাথে। আপনার সাথে শেয়ার করছি আমাদের যে এবারকার যে মান্থলি মিটিংটা হবে সেটা তো 11 তারিখ হচ্ছে আপনাদের অফিসে 11টা বাজে। তো ওই দিন আমরা একটা ওয়ার্কশপও করব। আপনারা কি জানেন এটা? জি জি ভাইয়া, উই আর অল ইনফর্মড অ্যাবাউট ইট। আমাদেরকে শিমলা আপু অনেক দিন আগে ইনফর্ম করেছে, সাজ লাইক ওকে। ওকে ওকে, আচ্ছা, এটা মেনশন করার একটা কারণ হলো আমি বলে দেই। আর ওয়ার্কশপ বেসিক্যালি হবে হলো ধরুন আমাদের সাথে তো অনেক কিছুতেই দেখা যায় 3 মাস হয়ে গেছে কাজ করতেছি আমরা, এখন একজন আরেকজনের বোঝা শুরু করছি আমাদের বিজনেস টাইপটা। তো মোটামুটি এগুলা নিয়ে ডিসকাশন হবে ওইখানে। আর এসকে এর সাথে তো কখনো সামনাসামনি মান্থলি মিটিং হয় নাই তো, উনি দেশে আসতেছে তো এই কারণে মান্থলি মিটিংটা উনি সামনাসামনি করতে চাচ্ছেন আপনাদের সাথেও পরিচয় হওয়ার জন্য, সবার সাথে এই টিমটার সাথে। তো এখানে একটা ওয়ার্কশপ টাইপ হবে, উনি আমাদের বিজনেসটাকেও আরো ভালোভাবে বুঝাইতে পারবে। আপনাদের কিছু প্ল্যান থাকতে হবে যে আপনারা আসলে কি চাচ্ছেন, ওনার কাছ থেকে কি চাচ্ছেন, বা ভিডিওগুলো কি হবে ওই ওই দিন এই ব্যাপারগুলো ওনারা বলবেন, ঠিক আছে? উনি তাহলে ওই অনুযায়ী অ্যাক্ট করবেন, আমাদের জন্য সহজ হবে। এই কারণে আপনাদের কাছে আমরা হেল্পটা চাচ্ছি। হ্যাঁ, আমাদের জন্য ওই ব্যাপারগুলো সহজ হবে। আপনাদের কি কি ভিডিও লাগবে, বা মোশন যাওয়ার জন্য কি জায়গায় আপনারা আটকাচ্ছেন, বা ভিডিওগুলো কেন আমরা দিতে পারতেছি না রিলে, আপনাদের সবগুলা কথাই বলবেন। উনি ওখানে সরাসরি থাকবে, তো উনি এই ব্যাপারগুলো আরো ভালো বুঝবেন আর কি। তাহলে পরবর্তীতে আমাদের ক্যালেন্ডার মেনটেন করা সহজ হবে। আমরা তো আমাদের সাইড থেকেও বলবো, আপনারা আপনাদের ডিমান্ড গুলা বলবেন, ঠিক আছে? এই কারণে আমার ওই দিনের কথা মেনশন করা। ইভেন উনাকে দিয়ে যদি আপনারা কোনো ভিডিও করাইতে চান বা কোনো পডকাস্টও করাইতে চান, ওইটা উনি ওই দিন বলবেন আর কি উনাকে, ঠিক আছে? যে আমরা ওয়ার্কশপটা করবো ওটাও কিন্তু আমরা শুট করতে পারি। হ্যাঁ, তো ওয়ার্কশপের আমরা কিছু যদি শুট করতে চান করতে পারেন, বা আমরা যদি কিছু পিকচার তুলতে চাই ওটাও তুলতে পারেন, ঠিক আছে? জি জি ভাই, ওটা হচ্ছে গিয়ে আমরা একটা শুটের যদি ভিডিও করি, ওটা অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে ভালো হতে পারে। এটা নিয়ে আমি জামান ভাই আর সাবির ভাই বসবো না, অ্যান্ড উইল নট লেট ইউ নো আওয়ার থটস অ্যাবাউট ইট। হ্যালো। আচ্ছা, শিমলাপু, আপনি কি আছেন? হ্যালো। হ্যাঁ হ্যাঁ, বলুন, শুনতেছি। আচ্ছা আপু, আমি হয়তো আপনাকে 2টা ক্যারাজল রেডি করে দিয়েছিলাম লিঙ্কডইন এর জন্য, ঠিক আছে? আচ্ছা, একটু আমাকে কি একটু বলবেন যে আসলে ক্যারাজল 2টাতে আসলে কোন কোন জায়গা কারেকশন বা কোনো কিছু কি আসলে আসছে কিনা, বা কোনো জায়গায় প্রবলেম হয়েছে কিনা, একটু কি আমাকে একটু বলবেন? হ্যাঁ হ্যাঁ, শিওর ভাই, আমি বলতে পারবো। জি জি, একটু আসলে যদি কোন আপনি কোন শেয়ার পেজে। করতে চান তাহলে আমি বলতে পারতাম, ঠিক আছে? কিছু কিছু নাম্বার আপনি শেয়ার করছেন, আমি একটু যদি শর্টে বলি, কিছু কিছু নাম্বার আপনি শেয়ার করেছিলেন, ঠিক আছে? ওগুলোর মানে রিসার্চ গুলো বা রিসোর্স গুলো আজকে জানতে চাচ্ছিল যে কোন রিসোর্স থেকে আপনি এই নাম্বারগুলো বলতেছেন। বিকজ নাম্বার, যখনই কোনো নাম্বার আমরা বলবো, এটার অ্যাকচুয়ালি ব্যাকএন্ডে কিছু রিসোর্স থাকা লাগে। সো উইদাউট রিসোর্স যে কেউ এটা বিলিভ করতে চাবে না বা একটা বিষয়। এবং কিছু কিছু কনসেপ্টের কথা আছে, মানে এটার সাথে উনি কোনো কানেকশন খুঁজে পাচ্ছি না আমরা, যে এই লাইনটা বা স্পেসিফিক লেখাটা কেন লেখা হয়েছে, এটার সাথে এটার কানেকশন কি সেটা আমরা খুঁজে পাচ্ছিলাম না আর কি। তো আচ্ছা এই জন্য আর কি ভাইয়া ওইটা পরে আমরা রিজেক্ট করে দিয়েছি আর কি। আচ্ছা, সো এটা হচ্ছে মেনলি হচ্ছে মানে বস হচ্ছে আমাকে দিয়েছিল, ঠিক আছে? এখন আচ্ছা একমাত্র তাইলে আমি বসের সাথে এই জিনিসটা নিয়ে আমি আচ্ছা, কথা বলি। কোনো ইস্যু নাই ভাইয়া, সমস্যা নাই। ক্যারোজেল দুইটা তো আমার কাছে আছে। আমরা এটা হচ্ছে আমাদের যে মান্থলি মিটিং আছে না আপনাদের সাথে, যখন ইন পার্সন হবে ওইখানেই আমরা শো করবো। বিকজ ওইখানে আমাদের একটা প্ল্যান আছে যে মেবি আমাদের কোন কাজগুলা মানে একটু পছন্দ হচ্ছে না, বা কিরকম টাইপের আমরা চাচ্ছি ওইটা আপনাদের আরো ভালোভাবে এক্সপ্লেন করতে, বা কোন জিনিসটা যাচ্ছে না ওইটাও আমরা ওখানে এক্সপ্লেন করবো, যাতে আমরা ফার্দার আরো ভালোভাবে বেটার ভাবে কাজ করতে পারি। জি অবশ্যই। আর হচ্ছে যে কোনো জিনিস আপু, মানে ধরেন এটা হচ্ছে কি, মানে ধরেন পার্টনার, ধরেন আমি আপনি হচ্ছে ধরেন 2জন পার্টনার যদি থাকি, তাইলে পরে কি হয়, মানে আপনি যদি আমার যদি কোনো কাজে যদি মনে হয় যে এই জায়গাটা একটু ভুল হচ্ছে, ওইটা যদি আপনি আমাকে কারেকশন করে দেন না, তাইলে পরে আমার জন্য একটু বেটার যে যে এই জায়গাটাতে আমি হয়তো এটা ঠিকঠাক ভাবে প্রপারলি করতে পারবো, ঠিক আছে আপু? না, আমাকে যদি কারেকশন গুলো যদি দিয়ে দিতেন এতদিনে, হয়তো আমি ওইটা সলভিং করে হয়তো আপনাকে দিয়ে না দিতাম। না ভাই, কোনো সমস্যা নাই, ওটা কোনো সমস্যা নাই। কারেকশনটা ওই এসকের কাছ থেকে এসকে বলছে যে সমস্যা নেই, এটা নিয়ে আমরা ফার্দার ডিসকাশন করবো। এই জন্যই আমি আর কোনো কারেকশন আপনাকে দেইনি, এবং আমি জানালাম এটা যে
পরে না ডিসকাস করব। এটা আমার না, আসলে এটা আসলে বস দিয়েছিল, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, এটা কোনো একমাত্র সমস্যা নাই, বসই সমস্যা নাই। বলতে এটা পারবে। হতেই পারে। কোনো ইস্যু নাই ভাইয়া। জাস্ট ওই যখনই আমরা কোনো নাম্বারস গুলো শেয়ার করি না, ওটার রিসোর্সেস গুলো যদি থাকে তাহলে এটা বুঝতে আমাদের সুবিধা হবে। আদারস মানে এমনই তো আমি নাম্বার যখন বলবো তখন অবশ্যই ওটার কোনো রিসার্চ না থাকলে না ওই নাম্বারটা অনেকেই বিলিভ করতে চায় না। সো এই জন্য আমরা সবসময় নাম্বারগুলো যখন লিখি তখন পুরোই ভ্যালিডেশন বা ওই জিনিসগুলো আমরা খুব কনসার্নে নিয়ে লিখি আর কি। তো জি আপু, এটা আমরা বুঝতে পেরেছি, এন্ড এটা আর কি বলে দিলেই হতো যে এটার রেফারেন্স বা প্রপার সাইটেশনটা দরকার, তাহলে ওটা 26 বছর থেকে হোক বা যেভাবে হোক ওটা আমরা চেক করে দিতাম, ওটা সমস্যা নেই। তো এটা অবশ্যই সাব্বির এখন থেকে খেয়াল রাখবে, এন্ড এরিনরকে খেয়াল রাখবে যে আমাদের যেখানে নাম্বারের গেম বা নাম্বারের মেনশনিং আছে সেটা কোত্থেকে আসছে বা কোন রেফারেন্স আসছে সেটাও আমরা মেনশন করে দিব। তো এটাই আর কি। আর আপু সাব্বির কি যেটা বললো যে কারেকশন থাকতেই পারে, ওটা আমাদেরকে জানাবেন, আমরা করে দিব, আমাদের যেটা ডিউ ডিলিজেন্সে প্রয়োজন সেখানে আমরা করে দিব। জাস্ট যে আর কি রিজেক্টেড বলে দিলে একটু টিমের খারাপ লাগে, সো এটাই আর কি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। ফার্দার তাহলে আমি ওই জিনিসটা খেয়াল রাখবো যে ডাইরেক্ট রিজেক্ট না বলে দিয়ে আপনাদের সাথে এটা নিয়ে কমিউনিকেট করে ওটা সলিউশন করার জি চেষ্টা জি, করব। থ্যাংক ইউ সো মাচ। আমার সাইড থেকেও ভুল হতে পারে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখানে আমার কিছু বলার আছে জামান ভাই, এরিন আপু। জি ভাই। আমাদের ক্যারোজেল গুলো যায়, ক্যারোজেল, এটা আমার একটা সাজেশন যে ক্যারোজেল তো আসলে আমার আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়, ক্যারোজেল যাওয়াটা জরুরি, কিন্তু আপনারা ক্যারোজেলে হুক ইউজ করতে পারেন। ধরেন এত বেশি লেখা না দিয়ে দুইটা ট্যাগলাইন দিয়ে দিলেন, বা একটা কোয়েশ্চেন একটা অ্যানসার এরকম টাইপের একটা আমাদের পুরান ট্যাগলাইন গুলো যদি দেখে থাকেন ওরকম ভাবেও আপনারা হুক ক্রিয়েট করতে পারেন। কারণ বেশি লেখা গেলে আসলে কেউ মানে রিডার ওরকম পড়তে নাও যেতে পারে। তো এটা জাস্ট একটা শর্ট সাজেশন আমার তরফ থেকে। ওকে, আমার কাছে অ্যাকচুয়ালি এরকম দুই একটা রেফারেন্স আসছিল, আমি হচ্ছে দুই একদিন আগে জামান ভাইকে দেখাচ্ছিলাম। তাহলে আপনারা যদি ওই ইয়েতে যেতে চান তাহলে হচ্ছে গিয়ে আমি আপনাকে রেফারেন্সগুলা শেয়ার করবো না গ্রুপের মধ্যে, মেইন গ্রুপে। তাহলে একটু ফিডব্যাক দিলে আমরা ওখান থেকে যেতে পারি। এগুলা খুব মিনিমালিস্টিক টাইপের হচ্ছে গিয়ে ক্যারাউসেল ছিল, যেমন প্রথমে হুক ছিল, তারপরে এগুলা স্লাইড করলে আপনার একটা একটা করে হচ্ছে গিয়ে ছোট ছোট লাইন দেখাচ্ছে, কিংবা হচ্ছে গিয়ে তাদের সার্ভিসের কথা বলছে, সামথিং লাইক দ্যাট আর কি, যেটা আপনি বললেন। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। ওকে ওকে। শিমলা আপু, আপনার কাছ থেকে আমার আরেকটা হচ্ছে কোয়েশ্চেন ছিল। যেহেতু আমরা এই মাসে শুট করছি, আমি চাচ্ছিলাম যে যদি দুইটা মিনিমাম দুইটা যদি এক্সপ্লেনার ভিডিও একসাথে আমরা শুট করে ফেলতে পারি, তাহলে ব্যাপারটা আমাদের জন্য প্রবাবলি ইজিয়ার হবে আরো। এই যে স্ক্রিপ্টে যেটা আমি দেখলাম, ঠিক হ্যাঁ। আছে, আমি আজকে দেখলাম ওইটা কিছু চেঞ্জেস। আমি আপনাকে যখন দেখে কিন্তু আমি আপনাকে টেক্সট করলাম যে আপু আমি যেগুলো যেগুলো রেড মার্ক করেছিলাম ওগুলো কিছু চেঞ্জ হয়েছে, আমার মনে হয় লাস্টেও কিছু বাকি আছে। এবং আমি আপনাকে আরেকটা জিনিস বলছিলাম যে ওই যে কম্পেনসেশন এন্ড রিটেনশনের বিষয়টা, এটা কি এখানে আসছে আপু? আমি বলছিলাম যে কম্পেনসেশন এন্ড রিটেনশনের বিষয়টা এখানে মিসিং আছে। তারপর লাস্টে যদি আপনি যদি একটু স্ক্রিপ্টটা শেয়ার করেন না, দেখবেন যে সিন নাম্বার 7 এ আমি বলেছিলাম যে ক্লাউড বেসড ডিজিটাইজেশন, এটা কিন্তু আমরা করি না অ্যাকচুয়ালি। হ্যাঁ, এইটাই আমি আপু শুধু চেঞ্জ ক্লায়েন্টের করিনি। জন্য করি না, মানে এটা হচ্ছে ধরেন আমরা ওই হিউম্যান ক্যাপিটাল বা এইচ। ঠিক আছে, আমি আপাতত আমরা এই ইন ডিটেইলস এই আলোচনায় না যাই। আপনি শেয়ার করছেন ঠিক আছে, এই স্ক্রিপ্ট গুলো আমরা কনক্লুড করে রেখে দেই। আপনি যে দুইটা ভিডিওর কথা বলছেন আমরা জি। দুইটা ভিডিও করতে পারবো, আচ্ছা, বুঝছেন? জি। ওটা পসিবল, আমরা নিজেরাও ওইখানে একটু আলোচনা করে নেই, আর স্ক্রিপ্টটা আমরা কনক্লুড করে নিই। হ্যাঁ, ওকে, এটা নিয়ে আমরা পার্সোনালি আলাপ করবো না। আমি জাস্ট হচ্ছে কি শিমলা আপুকে একটা হচ্ছে কি সেন্টেন্স বলবো, এন্ড দেন উই ক্যান গো ব্যাক টু আওয়ার রিপোর্ট। হ্যাঁ, হ্যাঁ, ওকে। শিমলা আপু, আমি হচ্ছে প্রথমের গুলা সবগুলা হচ্ছে কি আমি চেঞ্জ করে দিয়েছি, যদিও রেড মার্ক, কিন্তু আমি সব চেঞ্জ করে দিয়েছি। হ্যাঁ, আমি শুধু এই জিনিসটা চেঞ্জ করিনি, কারণ আমি আসলে কনফিউজ যে এটাকে আমি আসলে কিভাবে করে হচ্ছে গিয়ে লিখতে পারি, স্পেশালি হচ্ছে গিয়ে যে ক্লাউড বেসড ডিজিটালাইজেশনটা কিংবা স্ট্রিমলাইন ডিজিটাল প্রসেস, মানে এই ওয়ার্ডটাতে আমার নিজেরও হচ্ছে গিয়ে কেমন কেমন লাগছে, এই জন্য আমি এটা এখন পর্যন্ত চেঞ্জ করিনি। এটা ছাড়া বাকি সবগুলা কিন্তু চেঞ্জ হয়ে গেছে আপু, একটু আচ্ছা কষ্ট করে চেঞ্জ। তাহলে এটা আমি দেখে আপনাকে তাহলে আমি গেট ব্যাক করবো না আপু, ঠিক আছে? ওকে ওকে, আমি একটু নো ইস্যু। দেখে তারপর গেট ব্যাক করবো না। হ্যাঁ। আর আপু আমরা তো এই যে ডেইলি যে পোস্ট গুলো দিচ্ছি এগুলো কি আমরা মাইডে শেয়ার করছি, মানে ডে হিসেবে শেয়ার করি? ডে হিসাবে সব সময় হয় না আপু, আপনারা যদি বলে থাকেন তো সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমরা প্রত্যেকদিন একটা করে দিতে পারি স্টোরি।
হ্যাঁ হ্যাঁ, আমরা না না এটা আমাদের যখন বোরহান ভাইয়ের সাথে কমিউনিকেশন হয়েছিল তখনই আমরা মেনশন করেছিলাম যে আপু এটা প্রতিদিন যাতে ডে হিসাবে যায় আর কি আমাদের পোস্টগুলো। এটাতে সবগুলো সো এটা একটু ওকে মনে রেখে দেন। ওকে আপু, তাহলে আমি প্রত্যেকদিন ওভাবে করে আর কি মেটার থেকে স্কেজুল করে দিলাম, কিংবা নিজেই করে দিলাম যে এটা নো ইস্যু, এটার কোনো ইস্যু নেই, আমাকে জাস্ট বলে দিলে আগে থেকে হতো, তাহলে আমি এই মান্থেও সেম কাজটাই করতাম। বাট থ্যাংক ইউ ফর ইনফর্মিং আচ্ছা মি নাও। ঠিক আছে। আমাদের আমরা একটা ডকুমেন্ট প্রিপেয়ার করছি, ওখানে আর কি একেবারে ট্র্যাকিং সহ সবই দেওয়া আছে, কোন কোন পোস্টে যেতেছে, ওইটা আমরা একটু শেয়ার করি, তারপর আমরা মিটিংটা কনক্লুড করতে পারবো। ওকে ঠিক আছে। অ্যাবসলিউটলি, আমি আমার স্ক্রিনটা বন্ধ করে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ। পিন্টারেস্টে পোস্ট দিস। হুম, তারা একটা ফাইল করছে, ওটা শেয়ার করবে, তারপর আমাদেরকে বলবে। কি রে ভাই, কত কি সোপে যেতেছে। ওকে, এই যে এটা সুন্দর করে আপনি এক্সপ্লেন করে দিন, ঠিক আছে? ওকে, শেয়ার। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি আপু। জি আপু যাচ্ছে। ওকে, ঠিক আছে। এপ্রিল থেকে শুরু হয়েছে। হ্যাঁ আচ্ছা, আমাদের হলো এপ্রিল থেকে যে শুরু হয়েছে, ওই পোস্ট নাম্বার এগুলা নিয়ে আমরা একটা শীট বানাইছি আর কি। তো এটাতে আপনারা দেখতে পাচ্ছেন যে ফার্স্টে দেওয়া আছে ডেলিভারেবল টাইপ, ওগুলাতে আমরা কি কি ডেলিভারেবল দিচ্ছি, ওইটা মান্থলি এগ্রিমেন্ট অনুযায়ী কয়টা যাওয়ার কথা, কয়টা পাবলিশ হয়েছে, আর পেন্ডিং কয়টা, হ্যাঁ, এই 4টা সেকশন দেওয়া আছে। তো এপ্রিলে আমাদের মান্থ যখন আমরা কনক্লুড করি, তো আমাদের মাত্র একটা পোস্ট গেছিল এপ্রিলে, যেহেতু আমরা শুরুর মান্থ, আমরা অনেক কাজই করতে পারি না। এক্সপ্লেইনার ভিডিও, এটা আমরা এফসি ভিডিওর সাথে ক্রস চেক করে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, তো এক্সপ্লেনার ভিডিও একটা গেছে, বাকি পোস্ট যায় না। আমাদের 19টা পোস্ট পেন্ডিং ছিল, আপনার এখানে মেনশন করা আছে, দেখতে পাচ্ছেন। ঠিক আছে, এটা এপ্রিল মাস। জি। আচ্ছা, এগুলা আচ্ছা মে মাসে মানে কোন কোন পোস্ট গেছে, ওই পোস্টগুলো কোন কোন প্ল্যাটফর্মে গেছে, এর জন্য আমরা একটা টেবিল বানিয়েছি। এখানে আপনারা দেখলে বুঝতে পারতেছেন যে কোন কোন প্ল্যাটফর্মে গেছে, কোন কোন কন্টেন্ট গেছে, আর কন্টেন্টের টপিক কি ছিল, এটা মেনশন করে দেওয়া আছে। আচ্ছা, তো এটা হলো আমাদের মে মাসের ডেলিভারেবলস, যে আপনারা কয়টা পাবলিশ করছেন, কয়টা পেন্ডিং আছে, আর কয়টা কিউমুলেটিভ পেন্ডিংটা হচ্ছে যে কিউমুলেটিভটা হচ্ছে যে এপ্রিলের কয়টা বাকি আর মেতে কয়টা বাকি, ওটা যোগফল হচ্ছে এই কিউমুলেটিভটা। যেহেতু আমরা বলে দিছিলাম পরবর্তীতে পোস্ট করে আমরা এগুলো কমায় ফেলবো, তো আমরা এই জন্য কিউমুলেটিভ হিসাবটাও রাখতেছি, যে কয়টা পোস্ট চলে গেছে, কয়টা পোস্ট এখন আমাদের পেন্ডিং আছে। মে মাসে আমরা 10টা পোস্ট পাবলিশ হয়েছিল, আর পেন্ডিং আছে 10টা আর কি। এর মধ্যে এক্সপ্লেনার ভিডিও, এরপরে রিলস কয়টা পেন্ডিং বা স্ট্যাটিক কয়টা পেন্ডিং, এগুলা এক্সপ্লেন করা আছে। এই শীটটা শেয়ার করলে আপনারা বুঝতে পারবেন। এগুলা আমাদের গত মিটিং গুলা থেকেই এগুলো আমাদের করা, ডিটারমাইন করা। তো কোন আমাদের নাম্বার নিজেদের বসানো না, আমাদের কনক্লুড করা নাম্বার, আমাদের সাথে ওই নাম্বারগুলো আমরা এখানে বসাইছি। ঠিক আছে, এটা হইতেছে জুন মাসেরটা। জুন মাসে আমাদের 18টা পোস্ট গেছে। জুন মাস থেকে আমরা সব ঠিকঠাক মতো করা শুরু করেছিলাম। তারপর আমাদের 18টা পোস্ট গেছে, এর মধ্যে গ্রাফিক 14টা। এই গ্রাফিক 14টার কারণে এখানে 18টা পোস্ট দেখাচ্ছে, কিন্তু স্ট্যাটিক গ্রাফিক যাওয়ার কথা 10টা, ওই মাসে 4টা বেশি গেছে, এই জন্য কিউমুলেটিভ থেকে 4টা কমছে। আর পেন্ডিং 6টা পোস্ট ছিল, ওই মাসের পেন্ডিং 6টা পোস্ট ছিল আর কি, ওইটা আবার কিউমুলেটিভ পেয়ে যোগ হয়েছে। ঠিক আছে, তো এই হলো আমাদের একটা লিস্ট। জুলাইও আমাদের কিছু পেন্ডিং আছে। তো মোট নিচে যান, মোট 38টা পোস্ট পেন্ডিং আর কি এখন পর্যন্ত, এপ্রিল থেকে জুলাই পর্যন্ত। এগুলোর একটা হিসাব দেওয়া আছে পুরোপুরি। এটা রিপিট এন্ড নট কাউন্টেড কেন লেখা? একেবারে একুরেটলি করার চেষ্টা করছি। তাহলে তারপর যদি হচ্ছে আপনাদের কি কোথাও কোনো কনফিউশন থাকে বা আপনাদের যদি অবজেকশন থাকে, অবশ্যই আমাদের জানাবেন। আচ্ছা ভাইয়া, এখানে আমার একটু কথা বলার ছিল ভাইয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা মিনিট। আচ্ছা, একটু এপ্রিল মাসের ওখানে যাবেন, মানে আমি জাস্ট একটু মেলাইনি। ঠিক আছে, আপনারা যেটা বলতেছেন একটু জাস্ট। আচ্ছা, এপ্রিল মাসে আপনার ইউটিউব, একটু নিচে আসেন ভাইয়া, একটু নিচে। আপনাদের টোটাল পেন্ডিং ছিল 19টা এপ্রিল মাসে, তার মানে একটা মাত্র পোস্ট হয়েছে। হ্যাঁ, এটাই তো বলতেছে। হ্যালো,
কথা শোনা যাচ্ছে না। জি জি, আমার কথা কি শোনা যাচ্ছে ভাইয়া? এখন শুনতে হ্যালো। পাচ্ছি, হ্যাঁ বল। আচ্ছা, হ্যাঁ এখন বলছিলাম যে শুনতে আমার এপ্রিল মাসে পোস্ট হয়েছে মাত্র একটা। হ্যাঁ, একটা মাত্র পোস্ট আবার, হয়েছে। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, জি, আচ্ছা, তাহলে আমার টোটাল 19টা হচ্ছে ডিউ। ডিউ, হ্যাঁ। আচ্ছা, নিচে আসেন একটু ভাইয়া। 50টা ডিউ আছে, একবার বলে দাও যে নিচে আসেন মে মাসের। আচ্ছা আচ্ছা, ওয়েট 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 ওয়েট, উপরে একটু উপরে। আচ্ছা, এখানে আহ, আপনাদের হচ্ছে এখানে টোটাল মে মাসে কতগুলা কন্টেন্ট গিয়েছে? টোটাল নিচে 9টা। টোটাল 9টা গিয়েছে। হ্যাঁ 9টা স্ট্যাটিক গ্রাফিক গিয়েছে ভাইয়া, 9টার মধ্যে 8টা সার্ভিসেস রিলেটেড। অ্যাকচুয়ালি আপনাদের মে থেকেই পোস্ট করা শুরু হয়েছে। তো একটা হচ্ছে আমাদের কোলাবোরেশন পোস্ট গিয়েছে, আমি ওটা সহই টোটাল আর কি 9টা পোস্ট আর কি। টোটাল 9টা। তার মানে আমার টোটাল এখানে হচ্ছে 10টা, তাই তো ভাইয়া? 10টা, হ্যাঁ। এখানে আমার না 10টা। না 9টা, টোটালি 9টা। নিচেটা, নিচে না, 10টা। 10টা হচ্ছে আমার টোটাল। ডেলিভারি। 10টা আর 10টা পেন্ডিং, তার ডেলিভারি, মানে হচ্ছে টোটাল হচ্ছে 29টা। জি। আচ্ছা আচ্ছা, এবার জুন মাসে কয়টা আছে ভাইয়া? জুন মাসে আমরা মানে মোটামুটি ক্যালেন্ডার ফুলফিল করতে পারছি, কাছাকাছি। কাছাকাছি আর কি। 18টা পোস্ট গেছে, হুম হুম। 6টা পেন্ডিং। 6টা হচ্ছে। আচ্ছা, পেন্ডিং হচ্ছে 6টা। জি, জুন না? ভাই আমি এখানে একটু, আমি জুন থেকে করছি না কাজ, জুলাই। টোটাল 32টা। আচ্ছা, তারপরে হচ্ছে আপনার একটু নিচে আসেন। আমার না, আচ্ছা, তারপরে হচ্ছে জুলাই মাসে আমাদের টোটাল কয়টা কন্টেন্ট পোস্ট হয়েছে? 13টা। 13টা। আচ্ছা, তার মানে আমার আরো পেন্ডিং আছে 6টা। তার মানে হচ্ছে আহ 60টা। আচ্ছা, টোটাল হচ্ছে আমার 38টা কন্টেন্ট আমার হচ্ছে ডিউ। ডিউ, হ্যাঁ। আচ্ছা ভাইয়া, এই ডিউ গুলার আসলে আমি বেশিরভাগ কথা কি সব বলি, রিলস বা একটু আমি কথা এক্সপ্লেনার? বলি, কন্টেন্ট তো হিসাব আমার এই যে কাছে। পাশে লেখা আছে পেন্ডিং এ, আপনি একটু দেখলে বলেন বুঝতে পারবেন। যেমন বলেন। সে স্ট্যাটিক কথা গ্রাফিক বলতে আমরা গেলেই ঝুলায় এমন দেখতেছি করে, একটা পেন্ডিং, হিসাবটা আমি মোশন শেষ গ্রাফিক 3টা, এক্সপ্লেনার ভিডিও একটা, রিলস একটা। মানে আমরা এরকম করে ডিভাইডও করে দিছি, আপনি দেখলেই বুঝতে পারবেন যে কি কি আসলে বাকি। এটার হিসাবটা আমার কাছে, এর জন্য আমি আপনি আপনি বলতেছিলাম। যদি চান তা আমরা ওগুলো মানে যোগ করে দিতে পারবো, যে স্ট্যাটিক গ্রাফিক মোট কয়টা এই 38টার মধ্যে, মোশন এই যে গ্রাফিক আছে তো কয়টা। 8টা। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আমরা কিউমুলেটিভ করে দিছি পাশে, সরি, আমাদের কিউমুলেটিভ করে দেওয়া আছে যে 38টার মধ্যে 8টা স্ট্যাটিক। শুনতে পাচ্ছেন আপনারা? জি। মোশন 13টা, হ্যাঁ, এক্সপ্লেইনার 2টা, যেটা হচ্ছে আর রিলস 15টা। রিলস হচ্ছে 15টা। আচ্ছা ভাই, এখানে যদি আমি বলতে পারি, স্ট্র্যাটিক গ্রাফিক্স হচ্ছে কি আপনার একটা বাকি ছিল, কিন্তু ফ্র্যাঙ্কলিন কোভের, হ্যাঁ, ওটা কিন্তু অলরেডি হচ্ছে গিয়ে আমি ওইটার বদলে আরেকটা যেটা করেছিলাম ওটা কিন্তু আমি অলরেডি পোস্ট করে দিয়েছি আমাদের রিপোর্টের পর। এইটা আপু, এটা তো 31 তারিখ পর্যন্ত কাউন্ট করা, 31 তারিখের পরে যেগুলো পোস্ট হয়েছে সেগুলো এখানে আসেনি। এটা কি 31 হ্যাঁ, হ্যাঁ, তারিখের পরে পোস্ট হয়েছে? হ্যাঁ, হ্যাঁ আপু, ওটা 31 তারিখের পরে পোস্ট এই গেছে। জন্য এখন সেখানে আসেনি, তো আমি 31 তারিখ পর্যন্তই কাউন্ট হবে, যেহেতু মান্থ আপনি পোস্ট করে ওইটা দিয়েছেন পরের না, মাসে। ওইটা আমরা পরের মাসে কাউন্ট করে নিব আর কি। ও এটা আচ্ছা আচ্ছা, 31 পর্যন্ত করা আর কি। ঠিক আছে। আচ্ছা, এখানে আরেকটা আমার জিজ্ঞেস করার ছিল, মোশন গ্রাফিক্স যেটা, হ্যাঁ, সো মোশন জি, গ্রাফিক্স হচ্ছে গিয়ে আগে যে আগের মাসে যে কারেকশনগুলো ছিল এবং আমাদের আরো ব্যাকলগ থেকে কিছু মোশন বাকি আছে, হ্যাঁ, সো ওইটা আমি চাচ্ছিলাম যে 11 তারিখ পর্যন্ত পাবলিশ করতে থাকি, যতটুকুন পারি আমরা ব্যাকলগটা তাহলে ক্লিয়ার করে ফেলতে পারবো। ওকে। ওইটা, আমরা ভালো হয় এগুলো পাবলিশ করে আমরা সংখ্যা কমায় আনতে পারলে তো হ্যাঁ, অবশ্যই ভালো। আপনারা পাবলিশ যতটুকু পারেন করেন। ওকে ঠিক আছে। আচ্ছা, একটা মিনিট এরিন, জাস্ট আ মিনিট। সাদমান ভাই, আমাদের তাহলে মানে নেট কিউমুলেটিভ পেন্ডিংটা কতটা থাকছে অ্যাকর্ডিং টু দিস? আবার বলবেন, 38। এখন 38, এই যে কিউমুলেটিভ দেওয়া আছে 38। টোটাল। আচ্ছা ঠিক হ্যাঁ, আছে। সাব্বির ভাই, আপনি কি একটা যেন কোয়েশ্চেন করতে যাচ্ছিলেন, আপনার লাইনটা কেটে গিয়েছিল।
আচ্ছা, হ্যাঁ, সরি ফর দ্যাট, আসলে লাইনটা একটু কেটে গিয়েছে, হ্যাঁ, আর মাইক্রোফোনে একটু টেকনিক্যাল এররের কারণে। আচ্ছা, ভাইয়া বলছিলাম আপনাদের তো টোটাল 38টা, এখানে এর মধ্যে হচ্ছে এক্সপ্লেনার ভিডিও এবং রিলস, এগুলো টোটাল আমার কতগুলা কন্টেন্ট বাকি আছে, ডিউ আছে ভাইয়া আপনাদের এক্সপ্লেনার ভিডিও 2টা আর রিলস 15টা। আচ্ছা, কতগুলা আপনার রিলস? এই রিলস আপনি হচ্ছে দেখেন ওই যে রিলস 15টা। কিউমুলেটিভে জি জি জি। 38 এর উপরেই দেওয়া আছে রিলস হ্যাঁ, রিলস 15টা। 15টা এবং হচ্ছে এক্সপ্লেনার ভিডিও 2টা, মোশন গ্রাফিক্স হচ্ছে 13টা, 8টা স্ট্যাটিক। জি, এই টোটাল হচ্ছে 38টা। আচ্ছা ভাইয়া, আমি যদি একটু বলি, এই ডিউ গুলো আসলে কি কি কারণে আসলে আসছে, মানে এইটা মানে কারণটা কি? আমাকে কি একটু কারণটা একটু বলতে পারবেন ভাইয়া? মানে এখানে 15টা রিলস ধরেন, যদি আমি মেক করতে যাই তাও আমার 2টা মাস সময় লাগবে। যদি হ্যাঁ। এখন যদি ইনফিনিজেন্টের জন্য করতেও যাই, আসলে এটার কারণটা কি? মানে রিলস এর এর কারণ মানে হলো এপ্রিল মাসে আমরা কাজ শুরু করছিলাম। এপ্রিল মাসে জি আপনাদের এন্ড থেকে মানে মোটামুটি একটা পোস্ট করা হয়েছিল সব মিলায় 20টার জায়গায়, তো ওইখানে 5টা রিল জমা হয়েছে। হুম এরপরে এপ্রিলের পরের মাস জুলাই, মে মাসও সেম। আপনাদের মনে হয় হুম হুম 10টা পোস্ট করা হয়েছে, 10টা পেন্ডিং ছিল, ওইখানেও রিল হুম হুম। 5টা ছিল। এখন তো এই ভিডিওগুলা কি হচ্ছে এআই জেনারেটেড ভিডিও হবে, নাকি আপনাদের হচ্ছে টোটাল মানে আলাদা মানে কন্টেন্ট মডেল দিয়ে ইউজ হবে, মানে এইরকম কোনো কি বাধ্যবাধকতা কোনো কিছু ছিল? আমরা এআই দিয়েই করতে শুরুতে বলছিলাম করতে, যে আমরা প্রথমে এআই দিয়েই করি। আচ্ছা। আমরা আগে দেখতে যাচ্ছিলাম, যেহেতু আমরা আগে প্রিভিয়াসলি এআই দিয়ে কখনো রিল রেডি করি নাই, তো আমরা ইমপ্যাক্টটা জানতে চাচ্ছিলাম যে এআই দিয়ে করার পর কেমন ইমপ্যাক্ট আসে। তো আমার কমিউনিকেশন এরকমই ছিল যে আমরা প্রথমে এআই দিয়ে করতে চাচ্ছি, পরে ইনকেস যদি আমরা মডেল দিয়ে শুট করে থাকি বা কিছু না, করে থাকি। এখানে এখানে একটা কথা আছে শিমলাপু, আমি আপনাকে কিছু ব্যারিয়ারের কথাগুলো বলি। দেখেন, মানে মানুষ আসলে তো আমরা হচ্ছে হিউম্যান, আমরা নট এ রোবট, আপনি বুঝছেন? মানে আপনি যত যাই করেন না কেন, আপনার ব্রেনের থেকে এআই ব্রেন অনেক বেশি ভালো কাজ করবে, এটা স্বাভাবিক, আপনার কাছে মনে হইতে পারে। কিন্তু বাট আপনি ডিসিশন মেকিং কিন্তু মানে হিউম্যানই করতেছে actually। আর হিউম্যান এমন জায়গাকার পার্সনরা আপনাদের এই সার্ভিস গুলা মানে টেক অফ ডিসিশন গুলা নেয়, কিন্তু তারা হচ্ছে সব মানে এক্সট্রিম পর্যায়ের পার্সন, মানে ধরেন সি সি ক্যাটাগরির যে পার্সন, বা যারা যারা বিজনেস ওনার, বা দেখা গেছে যারা ম্যানেজিং ডিরেক্টর লেভেলের পার্সন যারা থাকে, আপনাকে কিন্তু এই জিনিসটাকে একটু বুঝতে হবে যে আপু, যে হচ্ছে আপনাদের সার্ভিসটা অন্য সার্ভিসের থেকে অনেক গুণ দেখা গেছে মানে আলাদা। মানে আমি যদি বলি, মানে আপনাদের যে যে বিজনেসটা, এটা কিন্তু আর সাধারণ 5টা বিজনেসের মতন না। ঠিক আছে, আপনারাই বিজনেসকে আরো হচ্ছে মানে অটোমেটেড করতেছেন, বা আপনারা আরো ভালো কিছু করতেছেন, হ্যাঁ। তো এই জায়গাটাতে কিন্তু দেখেন এমন একটা টাস্কিং দিতে হয়, মানে যে যে টাস্কিংটা হচ্ছে মানে একদম মানুষের সাথে মানুষের কথার মাধ্যম দিয়ে আসে। ঠিক আছে, আমি কিন্তু আপনাকে এইটাই বোঝানোর ট্রাই করতেছি। এইগুলা কিন্তু এই 15টা রিলস কিন্তু আসলে ব্যাকলগ বা ডিলে কিন্তু হওয়ার কোনো কারণ ছিল না, যদি মডেল ইউজ করতেন, বা যদি আপনি ভালো ভালো অন্য কোনো কিছু করতেন। ঠিক আছে, দেখেন এআই এর কিন্তু সবকিছু মেক করে দিবে না আপনাকে। এআই মানে আপনি চাইলেও কিন্তু দেখা গেছে এআই দ্বারা কিন্তু সবকিছু করানো পসিবল না, কারণ ওর কাছে ওই ধরনের এনাফ কিন্তু কিছু থাকে না। দেখা গেছে আপনি যেটা চাচ্ছেন আপনার ইমাজিনেশনের সাথে কিন্তু হয়তো এআই এর ইমাজিনেশন একরকম মিলবে না। ঠিক আছে আপু? তো এই এই ব্যাকলগ গুলা তো আসলে মানে মানে আনএক্সপেক্টেড, মানে আমার কাছে এখন মনে হচ্ছে যে এটা তো দেখা গেছে আমার 2 মাস টাইম লাগবে যে শুধুমাত্র এই রিলস, এই কন্টেন্ট, বা দেখা গেছে আমার স্ট্যাটিক বা মোশন গ্রাফিক্স গুলা মেক করতে। ঠিক আছে আপু? আচ্ছা, হ্যাঁ, আমি সাব্বির ভাই আপনার পয়েন্ট বুঝতে পারছি। আপনি যেটা জি বলতেছেন যে আমরা মানুষ দিয়ে ভিডিও করায় করতে পারলে রিল গুলা এত জমতো না, এটা বুঝতে জি পারছি। জি কিন্তু মাই পয়েন্ট ইজ, আমরা মে মাসে কিন্তু একটা ভিডিও করেছিলাম আর্য হোনাকে দিয়ে, হ্যাঁ। জি জি ওই মে মাসেও 5টা রিল পেন্ডিং হয়েছে। তো এই রিল পেন্ডিং হওয়া, আমি ডিটেলসে যেতে চাই নাই এই কারণে, কিন্তু আপনি যেহেতু বলেন, তো ওই মাসেও 5টা রিল পেন্ডিং হয়েছে। হুম পরের হুম মাসেও আমরা তো ওই ভিডিও থেকেও 5টা রিল দিতে পারতাম। হুম আচ্ছা, হুম পরের মাসে 4টা রিল পেন্ডিং হয়েছে। মানে আমরা একটা ভিডিও করানোর পর 2 মাস মিলে 10টা রিলের মধ্যে একটা রিল মাত্র পাবলিশ করতে পারছি। তাহলে ব্যাকলগ তো হবেই ভাই, তাই না? না, মানে একটা জিনিস দেখেন ভাই, আসলে এক্সপ্লেনার ভিডিও আর হচ্ছে আপনার রিলস কিন্তু মানে এক করা যাবে না ভাই, বুঝছেন? মানে রিলস আপনি এক করা আপনি যাবে না, আমাদের রিলস না তো জি জি কেটে কেটে করতে হয়। এক্সপ্লেনার না ভিডিও থেকে তো অবশ্যই আপনারা কেটে করতে পারতেন রিলস, না না, কিন্তু আমাদের এইটা এটা না ভাইয়া, মানে রিলসটা কিন্তু হচ্ছে এমন না যে আমি এক্সপ্লেনার একটা ভিডিও করব তার থেকে 5টা ভিডিও আমি কেটে নিব, এমন না ভাইয়া। মানে রিলসটা হচ্ছে কি, মানে আপনার হচ্ছে একদম জাস্ট ফর হুক, মানে যেটা মানুষকে অ্যাটেনশন ধরে রাখে, যেটা মানুষ হচ্ছে
দেখি মানে বেশি দেখা গেছে যারা মোবাইল ইউজ করতেছে বা একটা আপনার ইনফরমেশন দেখতেছে সেই জায়গাগুলোতে আপনার হুক ক্রিয়েটিং করে রাখা, মানে মানুষকে আই বোলিং এ রাখা, মানে ব্র্যান্ড দেওয়ার জন্য হচ্ছে সব থেকে ভালো হয়। হ্যাঁ, এখন মানুষ কিন্তু দেখেন আগে হয়তো দেখা গেছে আমি আপনি সাদ্দাম ভাই, হয় এটা আমি আপনার সাথে এগ্রি করি যে আপনি যে জিনিসগুলা বলতেছেন, কিন্তু একটা সময় দেখা গেছে অনেক 2-3 ঘন্টা 4 ঘন্টা ধরে অনেক সময় মুভিগুলো আমরা দেখেছি। তারপর আস্তে আস্তে এসে দেখা গেছে শর্ট শর্ট ফিল্মিং এ আসতেছি, বা দেখা গেছে আমরা এখন এমন হয়ে গিয়েছে যে আমার খালি ট্রেজারে বা দেখা গেছে ট্রেলারটার জন্যই বসে থাকি, যে আমরা ট্রেলারটা দেখতেছি, তারপরে হয়তো দেখা গেছে শর্ট একটা মানে জাস্ট একটা মুভির আহ কি বলে মানে এটা হচ্ছে স্টোরি শুনেই দেখা গেছে আমরা শেষ করে ফেলতেছি। এখন কিন্তু আমাদের ওই ধৈর্যটাই থাকতেছে না। তারপর আপনার কথা আমি বুঝতে পারছি, ঠিক আছে, আপনার রিল না হয় পেন্ডিং হয়েছে 14টা। আমি জি জি। আমি আমি কিন্তু আপনার এই 38টার হিসাব দিয়ে বলতেছি না বা চার্জ করি নাই যে কেন হইলো না আমাদের। না আমি না কথাই আমি বলি না আপনার আমি তাহলে আমার স্ট্যাটিক হইলো না কেন ভাই, আমার মোশন মানে 10টা হইলো না কেন? মানে আমি এইটা আমি সত্য কথা বলতে ভাই আমাদের একটু ব্যাকলগ আছে, এটা আমি মেনে নিচ্ছি। আমি আপনার সাথে এগ্রি করি যে এটা আমাদের দেখা গেছে ব্যাক এন্ডে ওই যে এপ্রিল মাসে কিছু কন্টেন্ট যে আমার গ্যাপ হয়ে গিয়েছিল ওইটার আমার ব্যাকিং এ সমস্যা ছিল। হ্যাঁ, না ওইটার শুধু থেকে এপ্রিল আমরা মাসে না, আমার এই যে স্ট্যাটিক 7টা, মোশন গ্রাফি 10টা, এগুলো যে পেন্ডিং হয়ে গেল, হুম এগুলা হুম। কেন হলো না? এগুলাতে তো আর আমাদের ইন্টারভেনশনের দরকার নেই। ঠিক আছে, আমি আপনার রিলেটটা না না। বুঝলাম যে আমরা হয়তো জি জি। ভিডিও ইয়ে করি নাই বা এইভাবে এখনো যাই নাই প্রোডাকশনে, আচ্ছা রিলটা ভাইয়া, মেনে নিলাম। এইটা আচ্ছা এইটা এইটা যে আপনি আমাকে যেটা বলেছেন যে স্ট্যাটিক এবং মোশন, হ্যাঁ এখানে ধরেন আমার 8টা 13টা এখানে টোটাল, ঠিক আছে, এই টোটাল হচ্ছে আপনার 21টা। এই 21টা কন্টেন্ট আমি অ্যাজ সুন অ্যাজ পসিবল মানে ধরেন আমাদের যত তাড়াতাড়ি সম্ভব করা যায় ভাইয়া, যত তাড়াতাড়ি প্রায়োরিটি দিয়ে করা যায় এইগুলো আমি করে দেওয়ার আমরা ট্রাই করব, ঠিক আছে ভাইয়া। কিন্তু আপনাদের ইন থেকে আমাদের মানে মানে বিনীতভাবে ভাইয়া, মানে আমি আপনাকে রিকোয়েস্ট করতেছি, মানে আমাদের এই জায়গাগুলোকে মানে এই কন্টেন্ট গুলা তোলার জন্য আপনারা আমাদেরকে একটু হেল্প করেন। মানে যদি ধরেন আমি আপনাকে এই জন্য বলতেছি যে ভাইয়া, যে এসকে যেহেতু আসবে, এসকে দরকার হলে এসকে কে দিয়ে আপনাদের প্রত্যেকটা সার্ভিস সম্পর্কে আপনারা 5টা 6টা 7টা দেখা গেছে আপনি কন্টেন্ট মেক করেন, ওইগুলা আপনাদের ওয়েবসাইটেও থাকুক, আপনাদের ফেসবুকে প্রত্যেকটা প্ল্যাটফর্মে থাকুক, যাতে মানুষ আসলে পারে যে কোনো জায়গা থেকে অন্ততপক্ষে দেখে সেই জিনিসটা সম্পর্কে বুঝে যে আসলে ইনফিনিজেন্ট কি করে, ঠিক আছে ভাইয়া, এবং এইগুলাতে না না, অনেক হ্যাঁ ভালো কাজ বুঝতে করে। পারছি। এই জন্যই নাম্বারগুলো আনা, যে আমাদের দুই টিম মিলে যাতে আমরা একসাথে কাজ করতে পারি, এই নাম্বারগুলো জি জি কমে আনতে পারি। আপনি জি ভাইয়া। আপনি যে রিলসের ব্যাপারটা বলছেন বা ব্যাকলগের ব্যাপারটা বলছেন, আমি আপনাদের এখানে আসলে কোশ্চেন করতে আসি নাই যে এগুলা কেন এখনো ব্যাকলগ হয়ে আছে। আচ্ছা আচ্ছা। জাস্ট আমাদের হিসাব রাখার জন্য হিসাব, যেহেতু আপনি রিলের কথা বললেন, রিলের জি দিক জি থেকে আমাদের দিক থেকে ইয়ে আছে, ল্যাকিংস আছে, আমরা জানি। তো জি আপনি যেহেতু আনলেন টপিকটা, এই জন্য আমিও মোশন আর স্ট্যাটিকের দিয়ে টানলাম, ওইখানে আমাদের কি ল্যাকিংসটা জানার জন্য আর কি, বুঝছেন? আচ্ছা না যাই হোক, অবশ্যই। এটা আমরা কমপ্লিট করে ফেলতে পারবো। আর এটা জি আনার আরেকটা কারণ হলো, সাব্বির ভাই তো শুনতেছেন নাকি? জি 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 ভাইয়া আমি দাঁড়িয়ে শুনতেছি। যেমন ভাইয়া আছে, সমস্যা নাই, আপনি বলেন ভাইয়া। হ্যাঁ যেমন জি ভাই ওই আমি আছি। হ্যাঁ, এই ডিসকাশনটা আমি আপনাদের সাথে করার কারণ হইতেছে যে যেহেতু এপ্রিল থেকে আমরা শুরু করছি, আমাদের অনেক কিছুরই আহ, ঠিকঠাক যায় নাই, বা এই যে আহ, এই পোস্ট গুলাও জমে গেছে 38টার মতো। তা আমাদের, আপনারা তো জানেন যে আমাদের এগ্রিমেন্ট অনুযায়ী আপনাদের একটা বোনাস পার্টও আছে। হ্যাঁ, জি আমরা ভাইয়া। একটা মান্থলি পেমেন্ট দেই, সাথে একটা বোনাস পার্ট আছে। ওই বোনাস পার্টটা আবার হইতেছে কোয়ার্টারলি দেই আমরা। হ্যাঁ, এখন এগ্রিমেন্টে আপনারা যদি দেখেন, এগ্রিমেন্টে লেখা আছে যে আমরা প্রথম 2 মাস পরে পরবর্তী 3 মাস থেকে এই কোয়ার্টার শুরু করব, না প্রথম 1 মাস হুম পরে, সেগুলা 1 মাস পরে, বুঝছেন? হুম মানে সেকেন্ড মান্থ থেকে কোয়ার্টারলি আমরা এই বোনাস সিস্টেমটা শুরু হুম করব, যেটা এগ্রিমেন্টও মেনশন করে দেওয়া আছে, আমরা সাইন অফ হুম করছি। হ্যাঁ, এখন আমরা যদি এরকম হিসাব করতে যাই, দেখা যাবে কি আসলে কিছুই হয় নাই। মানে এই যে কিছু কিছু জিনিস তো বার হয়ে গেছে কাজ, তো বোনাসটা আপনারা পাবেন না বা এরকম একটা ডিসকাশন চলে আসবে, বুঝছেন? তো আমি হুম আমার টিমের সাথে বসছিলাম, আমি বসে একটা ডিসিশন নিছি যে হুম ধরেন যে আমরা এই বোনাসটার যে হিসাবটা, যেটা এসএলএ, হুম হুম। সেটা আমরা পরবর্তী কোয়ার্টারের জন্য ডিটারমাইন করব যে আমাদের কি এসএলএ মেইনটেইন করতে হবে বা কত মাস আমাদের রাখতে হবে ভাইয়ের কথাটা বোনাসের জন্য। কেটে গিয়েছে। এই এই যে কথাটা ভাইয়ের গেল, এই কথাটা কোয়ার্টারে কেটে আমরা গিয়েছিল। বোনাসের কোনো হিসাব রাখবো না। আচ্ছা আচ্ছা, আমি আমি দাঁড়ান, শুনতে পাচ্ছেন এখন? জি ভাইয়া আমরা শুনতে পাচ্ছি, বলেন। আচ্ছা, আমি যেটা আমার টিমের সাথে বসছিলাম, তো সবার সাথে আলাপ করে আমি একটা ডিসিশন নিছি। সেটা হলো যে আপনাদের তো বোনাস
এক মাস পর থেকে কোয়ার্টার হিসাব করার কথা ছিল, তো মোটামুটি একটা কোয়ার্টার শেষ। হ্যাঁ, তো দেখা যাবে যে এই যে আমাদের অনেকগুলো পোস্ট হয় নাই, এগুলার পার্সেন্টেজ বের করতে গেলে, এসএলএ বের করতে দেখা যাবে যে বোনাসটা আপনারা হয়তো আর 1 ঘন্টার বেশি হয়ে গেছে না, এই কারণে এই যে লিঙ্ক দিছে আবার। জি হ্যালো। ভাইয়া, শোনা যাচ্ছে? হ্যাঁ, মিটিং লিংক কেটে গেছিল। জি জি জি, আমি জন্য নতুন একটা দিয়েছি, এটা ঠিকঠাক থাকবে। কাইন্ডলি প্লিজ ভাই কন্টিনিউ করবেন। আচ্ছা, এই শিমিল, আমরা মিটিং লিংক কেন পাঠাই না? পাঠাই না মানে ওই ইরিনাপুর সাথে কমিউনিকেশন মানে উনিই পাঠাই দিবে, চলো আর পাঠাই দিই। আই পাবেল মিটিং কেটে গেলে তো কনসেন্ট্রেশন হাতে পাঠাই দেন পরের থেকে। ঠিক আছে। আচ্ছা, ইয়ে জামান ভাই, আমি যেটা বলতেছিলাম যে এসএল এর যদি আমরা এখন দেখতে যাই, দেখা যাবে যে আপনার এসএল এটা ফুলফিল করতে পারেন নাই এই কোয়ার্টারে। সো আমরা একটা ডিসিশন নিছি যে এই কোয়ার্টারের এসএল এর দিকে আমরা তাকাবো না, আমরা কি পোস্ট করছেন না করছেন, কতগুলা বাকি আছে না আছে, এগুলোর দিকে তাকাবো না। আমরা এই বোনাসটা আপনাদের এমনি মানে এই কোনো কিছু হিসাব ছাড়াই দিয়ে দেওয়ার চিন্তা করতেছি, ডিসিশন নিচ্ছি। বুঝতে পারছেন, যে বোনাসটা আপনারা পান এই কোয়ার্টারের, পরবর্তী কোয়ার্টার থেকে আমরা এসএলএ গুলাকে একটু ঠিকঠাক করে ফেলবো। এসএলএ নিয়ে কাজ করতেছেন অরিন, আপনাদের সাথে বসে ওইটাও ক্লোজ করে ফেলবে। পরবর্তী কোয়ার্টার থেকে আমরা এইভাবে ইয়ে করে ফেলবো আর কি এসএলএ গুলা। এখন এখানে একটা ক্যাচ আছে, ক্যাচটা হইতেছে আমরা এপ্রিলের 15 তারিখ থেকে শুরু করেছিলাম, বুঝছেন আমাদের এগ্রিমেন্টটা। জি ভাইয়া। তো এপ্রিলের 15 তারিখ থেকে শুরু করে আমরা 1 মাস হিসাব করলে দেখা যাইতেছে যে মের 15 তারিখ। বুঝতে পারছেন? জি আচ্ছা, তো মের 15 তারিখ প্রথম মাস, তো যে এগ্রিমেন্টে বলা ছিল যে প্রথম মাসে বোনাসের জন্য ইয়ে হবে না। তো মের 15 তারিখ থেকে 3 মাস মানে হিসাব করলে আমরা দেখা যায় যে 2 মাস 15 দিন পাই। বুঝছেন, আমরা এই 15 দিনের হিসাবটা চেঞ্জ করে ফেলবো। তো 2 মাস 15 দিনে আপনাদের এই কত আসে, 60-75 দিনে যে বোনাসটা আসে, যে অ্যামাউন্টটা আপনারা পাইতেন 90 দিনে, ওইটা 75 দিনে যে বোনাস অ্যামাউন্টটা পাবেন ওইটাই পাবেন। বুঝছেন? ভাইয়া, এক্সট্রিমলি সরি, কথাটা একটু জিটার করেছিল, যদি আরেকবার একটু বলতেন। জি ভাইয়া, আপনার কথা আমি বুঝতে পেরেছি, আরেকবার একটু বলেন জামান ভাই, যেহেতু বুঝতে পারিনি। ভাইয়া, হ্যালো হ্যালো। সাব্বির ভাই, আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, কথা হ্যাঁ। শোনা যাচ্ছে। যেমন ভাই, আপনি কি বুঝতে পারছেন আমি কি বলছি? আমরা আপনাদের যে বোনাসটা পান প্রথম কোয়ার্টারে, জি ওইটা জি আমরা দিয়ে দেবো আর কি। ওইটাতে আমরা কোনো হিসাব নিকাশে বসবো না, ঠিক জি আছে? যাই পেন্ডিং থাকুক যাই হোক, কারণ আমাদের দুজনের দুই টিম চেনারও একটা ব্যাপার ছিল। তারপরে এই যে সাব্বির ভাইও কিছু ইস্যু বললেন, রিল মেকিং, তারপরে আমাদের স্ট্যাটিক অনেকগুলো পেন্ডিং হয়েছে, তো আমাদের এগুলো আস্তে আস্তে কভার করে ফেলতে হবে। আর আমরা পরবর্তী কোয়ার্টার থেকে এসএল এটা সিরিয়াসলি আর কি কাউন্ট করব, ঠিক আছে, বোনাসের জন্য। আর এসএল এটাও জি আমরা জি ভাইয়া। ভাইয়া, একটা জিনিস বলতে চাচ্ছিলাম যে আমরা তো ইনশাল্লাহ 11 তারিখে ইন পার্সন দেখা করছি। ওই দিনটাই কি, যেহেতু আমরা সবাই ইন পার্সন থাকবো, ওই দিনটাই কি ক্যান উই ডিসকাস দ্য নিউ এসএলএ? যেহেতু হচ্ছে লাইক আগেকার মানে আগে যে মেট্রিক্স গুলো সেট করা হয়েছিল তার কয়েকটা অপশন যেরকম কারেন্টলি অ্যাভেলেবল নেই, সো এটার প্রেক্ষিতে হচ্ছে যদি আমরা ফেস টু ফেস থেকে যদি এসএলএটা সেট করতাম। ঠিক আছে, ঠিক আছে, সমস্যা নেই, এটা করা যাবে। ঠিক আছে। জি Okay. ভাইয়া, মানে Okay, আসলে thank you. দেখেন ওই যে আমাদেরও কিছু জিনিস যেমন হচ্ছে ফেসবুকে নতুন নতুন আপডেট আসতেছে, তো এই জিনিসগুলোর কারণে আসলে অনেক তো জিনিস জিনিসগুলো হচ্ছে পরিবর্তন আপনারা করতে। ওই দিন আমাদের মেনশন করবেন। জি জি। আপনারা হ্যাঁ একটু লিস্ট করে রাখেন আপনারা হ্যাঁ কি হ্যাঁ চেঞ্জেস চান। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, আমাদেরও আমরা কিছু পয়েন্ট আছে, জি জি আমরা জি ওগুলো বলবো না। হ্যাঁ, জি জি জি, অবশ্যই ভাইয়া, মানে আপনাদের জন্য যেটা বেশি বেটার হয় ভাইয়া, আমরা কিন্তু সবসময় কিন্তু ওইটাই কিন্তু সাজেস্ট করি যে ভাইয়া এইটা করলে পারে বেশি বেটার হয়। কারণ কি দেখেন, আমরা কিন্তু আইএমবিডি এজেন্সি কিন্তু সবসময় কিন্তু আমরা বলে থাকি যে মানে একটা বিজনেসের হচ্ছে গ্রোথ পার্টনার, ঠিক আছে?
সো আমরা কিন্তু আপনাদেরই একটা বিজনেসের একটা অংশ, আপনাদের পার্টনার হিসাবে কাজ করতেছি, ঠিক আছে ভাইয়া? আমরা কিন্তু সবসময় চাই যে আপনাদের বিজনেস যাতে আরো ভালো গ্রো করুক, ঠিক আছে? সো আমরা সবসময় চেষ্টা করব যে আপনাদের যে কন্টেন্ট গুলা দিয়ে সব থেকে ভালো কাজ করবে সেইগুলাই আমরা সাজেস্ট করার, ঠিক আছে? হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? জি সাব্বির হয়ে যাচ্ছে। হ্যাঁ শুনছি সাব্বির ভাই। ঠিক আছে, ওকে। তো এই ব্যাপারগুলা যে পেন্ডিং হয়ে গেছে এগুলো আসলে কোনো ব্যাপারই না, আমরা এই জন্য জি বোনাসেও এই ভাইয়া, আমার ব্যাপারটা কোনো সমস্যা কথা নাই। বলতেছি মানে না। আমি আমরা আমি একটা ওইটা কোনো উইকে মিন কভার করি নাই করে ভাইয়া। ফেলবো। হ্যাঁ হ্যাঁ মানে ঠিক আছে, কভার আমরা করে ফেলবো। আমরাই চাচ্ছিলাম যে যত তাড়াতাড়ি সম্ভব ব্যাকডোর গুলা যাতে আমরা কভার করে ফেলতে পারি, ঠিক আছে? আমি নিজেই ঠিক আছে। বলতেছিলাম যে আপনাদের ওইগুলা করলে পারে আপনাদের আরো তাড়াতাড়ি, কিন্তু অনেকগুলা কন্টেন্ট হয়তো দেখা গেছে আপনাদের থাকবে, সেইগুলা দিয়ে হয়তো আরো ভালো অ্যাড রান করা যাইতে পারে। তখন দেখবেন আচ্ছা আপনাদের কোয়ালিফাইড লিড গুলা পাবেন। জামান ভাই কি বুঝতে পারছেন আমি কি হিসাব জি করছি? ভাইয়া, জি আমি অ্যালাইন্ড আছি এগ্রিমেন্ট ভাইয়া। অনুযায়ী আমাদের 1 মাস পরে কোয়ার্টার শুরু হওয়ার কথা ছিল, যেহেতু এপ্রিলের 15 তারিখে এগ্রিমেন্ট হয়েছে, তো এপ্রিল থেকে মের 15 তারিখ আমি 1 মাস ধরতেছি, ঠিক আছে? তো মের হ্যাঁ, হ্যাঁ। 15 দিন, মে জুন জুলাই, এই যে 3 মাস, মের 15 দিন আর জুন জুলাই ফুল মান্থ। হুম, তো হুম। এই যে একটা কোয়ার্টার আমরা কনক্লুড করলাম, যাতে আগস্ট থেকে আমরা পুরোপুরি একটা কোয়ার্টার শুরু করতে পারি। হ্যাঁ, হুম। তো মে জুন জুলাইয়ে এই মাসগুলা 2 মাস আর মের 15 দিন, আর মোট 75 দিন, যত বোনাস পান ওই বোনাসটা ধরেন 90 দিনের হইলে ওটা আমরা 75 দিনে ভাগ করে 75 দিনের বোনাস আমরা দিয়ে দিব, ঠিক আছে? ফুল ফুল বোনাসই পাবেন 75 দিনে। জি ভাইয়া, বুঝতে পেরেছি। ঠিক আছে, ঠিক আছে আমার ভাই, আমার এন্ড থেকে আর কিছু বলার নাই। আর আমরা 11 তারিখ ইনশাল্লাহ দেখা হবে আপনাদের সাথে সবার। ওকে ভাইয়া, ঠিক আছে, লুকিং ফরওয়ার্ড টু ইট। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আই থিঙ্ক আমরা মিটিংটা আজকে এই পর্যন্ত রাখতে পারি। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ হাসিফ ভাই। ওকে ওকে, থ্যাংক ইউ ভাইয়া। আসসালামু আলাইকুম এভরিওয়ান। হ্যাঁ, ওয়ালাইকুম